ওম ত্র্যম্বকম যজামহে সুগন্ধিম পুষ্টিবর্ধনম উর্বারুকমিব বন্দনাম মৃত্যুর্মোক্ষয়মামৃতাৎ। জয় রাধে রাধে। ওম নমঃ শিবায়। নমস্কার বন্ধুগণ, আজ 9 মার্চ 2025। আজকের বাংলার তারিখ হচ্ছে 24শে ফাল্গুন 1431 বঙ্গাব্দ। আজকের বার রবিবার। তো বন্ধুগণ, আপনারা মনোযোগ সহকারে ভিডিওটি দেখতে থাকুন। আশা করছি অনেকটা উপকৃত হতে পারবেন। ভিডিওর শুরুতেই ভিডিওটিতে একটি লাইক করে কমেন্টে জয় রাধে রাধে লিখতে ভুলবেন না। প্রত্যেকটা কাজকর্মের ক্ষেত্রেই ভগবানকে স্মরণ করে চলুন। যারা চ্যানেলে নতুন দর্শক বন্ধু রয়েছেন, চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকন ক্লিক করে রাখুন। পরবর্তী প্রত্যেকটা গুরুত্বপূর্ণ ভিডিও সবার আগে পেয়ে যাবেন। চলুন প্রথমেই জেনে নেওয়া যাক আজকের পঞ্জিকা সম্পর্কে। আজ শুক্লপক্ষের দশমী তিথি। আজকের নক্ষত্র পুনর্বসু। আজকের করণ গড়। এরপরেই শুরু হয়ে যাচ্ছে বণিজকরণ। আজকের যোগ হচ্ছে সৌভাগ্য যোগ। এরপর জানবো আজকের সূর্য এবং চন্দ্র গণনা সম্বন্ধে। আজকের সূর্যোদয়ের সময় সকাল 6:38 ও 20 সেকেন্ডে। সূর্যাস্তের সময় হচ্ছে সন্ধ্যা 6:25 ও 43 সেকেন্ডে। আজকের চন্দ্র রাশি হচ্ছে মিথুন, অর্থাৎ আজকে চন্দ্র মিথুন রাশিতে অবস্থান করছে। আজকের দিনে চন্দ্রোদয়ের সময় হচ্ছে দুপুর 1:48। চন্দ্রাস্তের সময় ভোর 4:18 ও 59 সেকেন্ডে। এরপর জানবো আজকের শুভ সময় এবং অশুভ সময় সম্পর্কে। আজকের দিনের শুভ সময় তথা অভিজিৎ মুহূর্ত হচ্ছে দুপুর 12:08 এবং 27 সেকেন্ড থেকে দুপুর 12:55 ও 37 সেকেন্ড পর্যন্ত। তো আজকের দিনের এই যে শুভ সময়টা রয়েছে, আপনারা প্রত্যেকেই এই শুভ সময়ের মধ্যে নিজেদের যে কোনো শুভ কাজকর্ম করতে পারেন। আজকের অশুভ সময় তথা দুষ্ট মুহূর্ত হচ্ছে বিকাল 4:51 ও 24 সেকেন্ড থেকে বিকাল 5:38 ও 34 সেকেন্ড পর্যন্ত। তো আজকের দিনের এই যে অশুভ সময়টা রয়েছে, আপনারা প্রত্যেকেই এই অশুভ সময়ে সমস্ত দিক থেকে সাবধানতা অবলম্বন করে চলবেন। বন্ধুগণ, যেহেতু সময় খুবই মূল্যবান, চলুন মূল আলোচনায় যাওয়া যাক। ওম নমঃ শিবায়। মেষ রাশি ও মেষ লগ্নের জাতক জাতিকাদের আজকের দিনটা কেমন হতে চলেছে। প্রথমেই আপনাদের জানিয়ে রাখি, যারা অভিনেতা কিংবা অভিনেত্রী রয়েছেন তাদের জন্য আজকে বেশ ভালো সুযোগ আসতে পারে। বিশেষ করে দীর্ঘ সময় ধরে যে কাজের জন্য বারবার আবেদন করছিলেন কিংবা চেষ্টা করছিলেন, সেদিক থেকে কিছু ভালো খবর আপনারা পেয়ে যাবেন। প্রেমের বিষয়ে খুব ভাবনা চিন্তা করে আজকে পা বাড়ানো উচিত, কারণ আজকের দিনে প্রেম সম্পর্ক কিংবা দাম্পত্য সম্পর্ক খুব একটা মজবুত থাকবে না, কারণ মঙ্গল আপনাদের রাশিতে খুব একটা শুভ প্রভাব পড়ছে না। দেবগুরু বৃহস্পতির কৃপায় যারা শেয়ার মার্কেটে বিভিন্ন রকম কাজকর্ম করে থাকেন কিংবা শেয়ার মার্কেটে ইনভেস্ট করে থাকেন, তাদের জন্য কিন্তু লাভ দেখা যাচ্ছে, কারণ বৃহস্পতি আপনাদের রাশিতে শুভ জায়গায় রয়েছে। তবে অবশ্যই আপনাদের খুব ভাবনা চিন্তা করে এগোনো উচিত, অন্যথায় সমস্যা বাড়তে পারে কিংবা অনেকেই আপনাকে প্রতারণামূলক বিষয়ে ফেলতে পারে। কাউকে অতিরিক্ত বিশ্বাস করলে কিংবা কারোর সঙ্গে আজকে অতিরিক্ত বন্ধুত্বসুলভ আচরণ করলে বিপদের সম্মুখীন হতে পারেন। কর্মদক্ষতায় চাকরির স্থানে সুনাম অর্জন করতে পারবেন। বিষয় সম্পত্তি নিয়ে আজ যথেষ্ট অশান্তি সৃষ্টি হতে পারে। বিশেষ করে সম্পত্তি ভাগাভাগি কিংবা জমি ক্রয় বিক্রয় নিয়ে ভাই বোনের মধ্যে তুমুল ঝগড়া হবার সম্ভাবনা কিন্তু লক্ষ্য করা যাচ্ছে। যে কোনো কাজের চেষ্টা আজকে আপনারা বারবার করতে পারেন, তবে কিছু ক্ষেত্রে শুভ ফল পাবেন। বাড়িতে কারো বিয়ে নিয়ে আলোচনা হতে পারে, কিংবা আপনি যদি অবিবাহিত জাতক অথবা জাতিকা হয়ে থাকেন, বিয়ের জন্য আলোচনা কিন্তু বাড়তে পারে। আপনাদের পরিবারে যারা বেরোজগার জাতক এবং জাতিকা রয়েছেন, তাদের জন্য আজ আপনারা অনেকটাই কিছু করতে পারবেন। সন্তানদের সঙ্গে ভালো ব্যবহার বজায় রাখার চেষ্টা করুন। রাস্তায় ছোটোখাটো আঘাত লাগতে পারে, এদিক থেকে সাবধান থাকুন। আর অবশ্যই প্রত্যেকের সঙ্গে আজ আপনারা কম বেশি সুন্দর কথাবার্তা বজায় রাখার চেষ্টা করুন। সন্তানদের কারণে মান সম্মান বাড়বে, কিছু ক্ষেত্রে সন্তানদের কারণে সমস্যাও থাকতে পারে। তাড়াহুড়ো করে কাজকর্ম করলে কিংবা আজকে তাড়াহুড়ো করে কোনো রকম সিদ্ধান্ত নিলে সমস্যা থাকবে। মানসিক চাপ কিছুটা হলেও কমবে। অতীত নিয়ে চিন্তা বাড়তে পারে, তবে অতীতের কিছু পুরনো বিষয়ের কারণে মানসিক শান্তি লাভ করতে পারবেন। চুরি ডাকাতির বিষয়ে সাবধান থাকুন। গুরুত্বপূর্ণ ও মূল্যবান জিনিসগুলিকে সতর্কে রাখুন। বিভিন্ন আটকে থাকা কাজগুলিকে আপনারা সময়ের মধ্যে সুসম্পন্ন করতে পারবেন।
সহকর্মীদের সহযোগিতা লাভ করতে পারবেন। ভ্রমণের দিকটা আজকে খুব একটা ভালো হবে না, তাই যারা ভ্রমণের জন্য আলোচনা করছিলেন তারা বর্তমানে সেই আলোচনা বন্ধ রাখার চেষ্টা করুন। বাবা মায়ের পরামর্শ নিয়ে কিংবা গুরুজনদের কাছ থেকে বিভিন্ন উপদেশ নিয়ে যদি কোনো রকম কাজকর্ম করতে যান, সেক্ষেত্রে আজ কিছুটা হলেও উপায় বের করতে পারবেন। আর অবশ্যই প্রত্যেক ক্ষেত্রে নিজের বুদ্ধি কৌশলকে সঠিক ক্ষেত্রে প্রয়োগ করার চেষ্টা করুন, কারণ সকল পরামর্শদাতা আপনাদের জন্য খুব একটা ভালো হবে না, কিংবা অন্যের কথা শুনে পুরোপুরি হুবহু একই কাজকর্ম করতে গেলে সমস্যা থাকতে পারে। যারা আইনজীবী রয়েছেন, আইনি ক্ষেত্রে আজ আপনারা অনেকটাই কিন্তু শুভ পরিবর্তন লক্ষ্য করতে পারবেন। ব্যবসাপাতির ক্ষেত্রেও ভালো লাভের সম্ভাবনা রয়েছে। যারা চাকরিজীবী রয়েছেন তাদের জন্য সময়টা কিন্তু খুব একটা ভালো হবে না। কোনো ক্ষেত্রে সুন্দর পরিকল্পনা সম্পূর্ণ হওয়ার আগেই ব্যর্থ হয়ে যেতে পারে। যারা কৃষিজীবী রয়েছেন তাদেরকে একটু সাবধানতা অবলম্বন করে চলতে হবে। শিক্ষার্থীদের জন্য সময়টা অত্যন্ত অনুকূল সময় কাটতে চলেছে। যারা নাচ, গান, খেলাধুলো কিংবা অভিনয়ের প্রতি বিশেষ আগ্রহী রয়েছেন তাদের জন্য সময়টা বেশ ভালোভাবে কাটবে। বাড়তি খরচ থাকলেও বাড়তি আয় বৃদ্ধি পাবে, যার কারণে সঞ্চয়ের দিক মোটামুটি থাকবে এবং আর্থিক আয়, ব্যয় ও সঞ্চয়ের মধ্যে খুব সুন্দর একটা সামঞ্জস্য বজায় রাখতে পারবেন। রাজনৈতিক ক্ষেত্রে যারা দীর্ঘ সময় ধরে জড়িয়ে রয়েছেন তারা আজকে একটু সাবধানে চলাফেরা করুন। পুরাতন রোগীরা অবশ্যই স্বাস্থ্যের প্রতি যত্ন নিন, কারণ রাহু খুব একটা শুভ গোচর করছে না আপনাদের রাশির ক্ষেত্রে। আজ সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত সারাদিনটা পারিবারিক জীবনে খুশি থাকলেও কোনো বাইরের মানুষের জন্য পারিবারিক ক্ষেত্রে সন্ধ্যার সময়ে অশান্তির সৃষ্টি হতে পারে। তাই প্রত্যেকটা ছোট বড় কাজের ক্ষেত্রে আপনারা ভগবানকে স্মরণ করে চলুন। মন থেকে ভালোবেসে একবার কমেন্টে জয় মা লক্ষ্মীর জয় অথবা ওম নমঃ শিবায় লিখে যান। আজ আপনাদের সবচেয়ে শুভ রং হচ্ছে আকাশী নীল, সবচেয়ে শুভ সংখ্যা 6, সবচেয়ে শুভ দিক হচ্ছে দক্ষিণ পূর্ব দিক, শুভ রত্ন হচ্ছে চুনি। সবচেয়ে শুভ সময় যদি বলা হয়ে থাকে বেলা 12:20 থেকে বিকাল 4:56 পর্যন্ত। আপনারা ভালো থাকুন, সুস্থ থাকুন, সর্বদা সতর্ক থাকুন। আজকের দিনটা আপনাদের খুব ভালো কাটুক। জয় রাধে কৃষ্ণ। বৃষ রাশি ও বৃষ লগ্নের জাতক জাতিকাদের জন্য আজকের দিনটা কেমন হতে চলেছে প্রথমেই আপনাদের জানিয়ে রাখি, মানসিক কষ্ট কিন্তু অনেকটাই আপনাদের বাড়তে পারে। মানসিক দিক থেকে আজ আপনাদের চাপ বাড়বে, বিশেষ করে অতীতের কিছু বিষয় নিয়ে চিন্তা বাড়তে পারে। কোনো ভালো জিনিস আজকে খুব সহজেই আপনার চোখের সামনে নষ্ট হয়ে যাবে, কিংবা আপনার কোনো প্রিয় জিনিস নষ্ট হয়ে যেতে পারে, কিংবা আপনার কাছ থেকে হারিয়ে যেতে পারে। এদিক থেকে আপনারা সকাল থেকেই সাবধান থাকার চেষ্টা করুন। বন্ধুদের দিক থেকে কিছু বড় ক্ষতি হয়ে যেতে পারে, আবার বন্ধু বান্ধবদের দিক থেকে যথেষ্ট পরিমাণে কম বেশি সহযোগিতা লাভ করতে পারবেন। যারা ব্যবসায়ী রয়েছেন, বিশেষ করে যারা পুরাতন ব্যবসায়ী, তাদের ক্ষেত্রে ব্যবসাবাদের দিক থেকে কিন্তু দুশ্চিন্তা বৃদ্ধি রয়েছে। যারা নতুন ব্যবসায়ী রয়েছেন আপনারা কম বেশি অগ্রগতি করবেন। আপনার কোনো আচরণ বিভিন্ন মানুষের খারাপ লাগতে পারে, তাই যতটা সম্ভব নিজেদের দিক থেকে নিজেকে পরিবর্তন করার চেষ্টা করুন। কথাবার্তা, কাজকর্ম এবং ব্যবহারের উপর বিশেষ নিয়ন্ত্রণ রাখুন, অন্যথায় বিভিন্ন মানুষের কাছে খারাপ হতে পারেন, কিংবা না চাইতেও অনেককে প্রিয়জনকে কষ্ট দিয়ে ফেলতে পারেন। শরীরের যন্ত্রণা কিন্তু অনেকটাই বাড়বে। ব্যবসায় কোনো নতুন কাজের শুভ সূচনা হতে পারে। শত্রু ভয় অনেকটাই বৃদ্ধি পাবে। চাকরির স্থানে কোনো নতুন মানুষের সঙ্গে বন্ধুত্ব হতে পারে। কাজের জায়গায় সুনাম বৃদ্ধি রয়েছে, বিশেষ করে আপনার সুন্দর পরিকল্পনার দ্বারা কিছু কঠিন কাজকে সুসম্পন্ন করার জন্য আপনাদের সুনাম বাড়বে। দীর্ঘদিনের কোনো বড় স্বপ্ন কিংবা দীর্ঘদিন ধরে আটকে থাকা কোনো কাজ পূরণ হতে পারে। সন্তানদের জন্য স্ত্রীর সঙ্গে অথবা বাবা মায়ের সঙ্গে মনোমালিন্যের সৃষ্টি হতে পারে। এদিক থেকে সাবধান থাকুন, বুঝে শুনে সিদ্ধান্ত নেওয়ার চেষ্টা করুন। তাড়াহুড়ো করে কোনো রকম সিদ্ধান্ত নিলে কিংবা কথাবার্তা বললে আপনার মানসিক দিক কিন্তু দুর্বল হতে পারে। আপনার প্রিয় মানুষরাই কিন্তু আপনাকে ভুল বুঝতে পারে, কোনো জটিল সমস্যা আপনাকে ভোগাতে পারে, তাই এ বিষয়ে সাবধান থাকুন। রাস্তাঘাটে আপনাকে সাবধানে আজকে চলাফেরা করতে হবে। বিভিন্ন রকম পশু পাখির কাছ থেকে সাবধান থাকার চেষ্টা করুন। বর্তমান সময়ে আপনাদের রাশির ক্ষেত্রে শনি এবং রাহুর যে শুভ গোচর লক্ষ্য করা যাচ্ছে, এর কারণে অত্যন্ত শুভ যোগ সৃষ্টি হতে চলেছে। তাই বন্ধুগণ, অবশ্যই প্রত্যেকটা ছোট বড় কাজের ক্ষেত্রে আপনারা ভগবানকে স্মরণ করে চলবেন। মন থেকে ভালোবেসে একবার কমেন্টে জয় শনি মহারাজের জয় অথবা
জয় রাহুদেবের জয় লিখে যাবেন। যারা শিক্ষার্থী রয়েছেন শিক্ষার্থীদের ক্ষেত্রে কিন্তু সময়টা খুব ভালোভাবে কাটবে। শিক্ষার্থীরা কেতুর শুভ গোচরের কারণে শিক্ষাক্ষেত্রে অগ্রগতি লক্ষ্য করবেন। উচ্চশিক্ষার জন্য আপনাদের দূরে কোথাও যাত্রা হতে পারে, কিংবা যে সমস্ত শিক্ষার্থীরা শিক্ষার পাশাপাশি কোনো রকম নতুন কাজকর্ম করতে চাইছেন তাদের জন্য সময়টা বেশ অনুকূল থাকবে। বেরোজগার জাতক জাতিকাদের জন্য আজকের সময়টা খুব একটা ভালো হবে না, তবে কিছু প্রতারণামূলক বিষয় থেকে আপনারা বাঁচতে পারবেন। পাড়া প্রতিবেশী এবং বন্ধু বান্ধবরা কিছু ক্ষেত্রে আপনাকে সহযোগিতা করবে, কিছু ক্ষেত্রে আপনার চেয়ে বয়সে ছোট কোনো ব্যক্তি আজকে সহযোগিতা করতে পারে। নাচ গান খেলাধুলো অভিনয়ের প্রতি যারা আগ্রহী রয়েছেন তাদের জন্য সময়টা আজকে যথেষ্ট ভালো হতে চলেছে। আপনারা যারা গাড়ি চালক রয়েছেন তারা আজকে একটু সাবধান থাকার চেষ্টা করুন। যারা আইনজীবী রয়েছেন আইনি কাজে খুব সতর্কতা অবলম্বন করে আপনাকে কাজকর্ম করতে হবে এবং সতর্কতা অবলম্বন করে কথাবার্তা বলতে হবে, অন্যথায় আপনার অতিরিক্ত কথাবার্তার জন্য সমস্যা বাড়তে পারে। যারা কৃষিজীবী রয়েছেন কৃষিজীবীদের জন্য সময়টা বেশ অনুকূল থাকবে। সেলাই সংক্রান্ত বিভিন্ন কাজে কিন্তু লাভ করবেন। সময়ের মধ্যে বিভিন্ন কাজকে সুসম্পন্ন করতে চলেছেন। যারা রাজনৈতিক নেতা কিংবা নেত্রী রয়েছেন তাদের রাজনৈতিক চাপ কিন্তু বাড়তে পারে, অবশ্যই আপনারা সাবধান থাকার চেষ্টা করুন। আপনাদের আর্থিক পরিস্থিতি খুব একটা ভালোও থাকবে না, আবার খুব একটা খারাপও হবে না, তবে অবশ্যই আপনারা আর্থিক লেনদেনগুলি একটু বুঝে শুনে করার চেষ্টা করুন। লটারি এবং ফাটকার মাধ্যমে আপনাদের অর্থপ্রাপ্তি রয়েছে, পূর্বে করা বিনিয়োগ থেকেও প্রাপ্তি করতে পারবেন। তবে একাধিক পথে আয় করতে গেলে কিংবা কোনো ক্ষেত্রে বেশি বিনিয়োগ করে প্রাপ্তি করতে গেলে সমস্যা বাড়তে পারে। অবশ্যই আপনাকে একটু সাবধান থাকতে হবে, কাউকে অতিরিক্ত বিশ্বাস করতে যাবেন না। আর্থিক লেনদেনগুলি আপনারা একটু বুঝে শুনে করার চেষ্টা করুন। আজকের দিনে আপনাদের সবচেয়ে শুভ রং হচ্ছে বাদামি, সবচেয়ে শুভ সংখ্যা হচ্ছে 16, সবচেয়ে শুভ দিক হচ্ছে দক্ষিণ পশ্চিম দিক, শুভ রত্ন হচ্ছে সাদা প্রবাল, সবচেয়ে শুভ সময় হচ্ছে বেলা 11:17 থেকে বিকাল 3:11 পর্যন্ত। আপনারা ভালো থাকুন, সুস্থ থাকুন, সর্বদা সতর্ক থাকুন। আজকের দিনটা আপনাদের খুব ভালো কাটুক। জয় রাধে কৃষ্ণ। মিথুন রাশি ও মিথুন লগ্নের জাতক জাতিকাদের আজকের দিনটা কেমন হতে চলেছে প্রথমেই আপনাদের জানিয়ে রাখি, অপরকে সুখী করতে গেলে আপনাকে স্বার্থত্যাগ করতে হতে পারে, তাই অন্যের বিষয়ে আজ আপনারা অতিরিক্ত মাথা ঘামাতে যাবেন না। আপনাদের জানিয়ে রাখি, যারা অভিজ্ঞ ব্যক্তি রয়েছেন যতটা সম্ভব আজকে চুপ থাকার চেষ্টা করুন, কারণ অভিজ্ঞ ব্যক্তিরা কিন্তু কোনো ক্ষেত্রেও অপমানিত হতে পারেন, কিংবা কাউকে সহযোগিতা করতে গিয়ে মিথ্যা বদনাম আপনাদের নামে উঠতে পারে। প্রতিযোগিতামূলক কাজে আজকে জয়ের আশা রাখতে পারেন, নিজের ওপিনিয়ন শেয়ার করে লাভ করতে পারবেন। কর্মক্ষেত্রে নিজের কিছু ভুল শুধরে নেওয়ার সুযোগ পেতে পারেন। এছাড়াও কর্মক্ষেত্রে নিজের কিছু ভুল শুধরানোর জন্য অল্প মিথ্যার আশ্রয় নিতে হতে পারে। তবে এমন কিছু কাজকর্ম করবেন না কিংবা এমন কোনো কথাবার্তা বলবেন না যার কারণে অন্য কারোর ক্ষতি হয় আপনার জন্য, অন্যথায় শনি মহারাজ কিন্তু আপনাদের উপর অত্যন্ত রুষ্ট হতে পারেন এবং মা লক্ষ্মীও আপনাদের উপর ক্রুদ্ধ হতে পারেন। স্বামী স্ত্রীর মধ্যে সম্পর্ক আজকে অত্যন্ত মধুর হতে চলেছে। স্বামী স্ত্রীর মধ্যে সম্পর্ক কিন্তু অনেকটা সুন্দরভাবে কাটবে। একে অপরের সমস্যাগুলিকে পারস্পরিক সহযোগিতার মাধ্যমে মিটিয়ে ফেলতে পারবেন। সন্ধ্যার সময় কিছুটা রুক্ষতা বাড়তে পারে। বিশেষ কোনো আলোচনা থাকলে তা অবশ্যই দুপুরের আগে করে ফেলার চেষ্টা করুন, কারণ গুরুত্বপূর্ণ আলোচনা সন্ধ্যার পরে না করাই আপনাদের জন্য ভালো হবে। তবে সকালের ক্ষেত্রে কোনো রকম শুভ কাজকর্ম করা কিংবা শুভ সিদ্ধান্তগুলি মিটিয়ে ফেলা আপনাদের জন্য মঙ্গলজনক হবে। বিশেষ কোনো আলোচনা থাকলে আপনারা অবশ্যই বাবা মায়ের কাছ থেকে পরামর্শ নেওয়ার চেষ্টা করুন। শারীরিক দুর্বলতায় ভোগান্তি রয়েছে, স্বাস্থ্যের কোনো রকম সমস্যা আজকে আপনাকে যথেষ্ট পরিমাণে ভোগাতে পারে, তাই স্বাস্থ্যের কোনো রকম অসুবিধাকে খুব একটা অবহেলা করতে যাবেন না, অন্যথায় সেই সমস্যা কিন্তু আগামী দিনে খুব বড় কোনো আকার ধারণ করতে পারে। কর্মস্থানে ভালো পরিকল্পনার জন্য সুনাম বাড়বে। গুরুজনের কথায় বিশেষ মনোযোগ দেওয়া প্রয়োজন। বিশেষ কোনো কাজের সুযোগ আপনাদের হাতে আসতে পারে। বাড়ির দায়িত্ব পালনে সক্ষম হবেন। বন্ধুগণ, আপনাদের জানিয়ে রাখি, যারা দীর্ঘদিন ধরে মানসিক চাপে রয়েছিলেন সেই মানসিক চাপ আজকে কিন্তু অনেকটাই কমতে চলেছে। কোনো জটিল সমস্যাকে আপনারা জীবনসঙ্গীর সহযোগিতায় সম্পূর্ণ করতে পারবেন, কিংবা কিছু জটিল সমস্যা থেকে একটুর জন্য আপনারা রক্ষা পেতে চলেছেন আপনার ভালোবাসার মানুষের সহযোগিতায়।
শিক্ষার্থীদের জন্য সময়টা অনুকূল থাকলেও দূরে কোথাও যাত্রা করা আপনাদের খুব একটা ভালো হবে না। যারা বিদেশে থেকে পড়াশোনা করছেন তাদের জন্য সময়টা কম বেশি ভালো কাটবে। অভিনয়ের প্রতি যারা বিশেষ অনুরাগী রয়েছেন তাদের জন্য সময়টা ভালো কাটতে চলেছে। আপনারা যারা অভিনেতা কিংবা অভিনেত্রী রয়েছেন বেশ বড় প্রজেক্টে কাজ করার সুযোগ পেতে পারেন। নিজের কর্মদক্ষতা এবং বেস্ট পারফরমেন্স দেওয়ার কারণে যথেষ্ট পরিমাণে পাবলিসিটি অর্জন করতে পারবেন। কর্মক্ষেত্রের বিভিন্ন তর্ক বিতর্কগুলিকে কাটিয়ে উঠে নতুন কাজের ক্ষেত্রে অগ্রগতি রয়েছে। ঋণ পরিশোধ করতে সক্ষম হবেন। পাওনা আদায়ের ক্ষেত্রে কিন্তু আজকে কিছু সমস্যা বাড়তে পারে। আপনারা যারা লটারি এবং ফাটকার ক্ষেত্রে বিনিয়োগ করে থাকেন তাদের জন্য আজকের সময়টা খুব একটা ভালো হবে না, তাই অবশ্যই লটারি ফাটকার দিক থেকে সাবধান থাকার চেষ্টা করুন, অন্যথায় লাভের তুলনায় আপনাদের ক্ষতিগ্রস্ত হওয়ার সম্ভাবনা বেশি রয়েছে। এছাড়াও অতিরিক্ত লোভ আপনার বিপদের কারণ হতে পারে। কোর্ট কাছারি সম্পর্কিত কিছু মামলায় আজ আপনারা না চাইতেও জড়িয়ে পড়তে পারেন, তাই যতটা সম্ভব সাবধান থাকার চেষ্টা করুন। অন্যের বিষয়ে অতিরিক্ত মাথা ঘামাবেন না, পাশাপাশি নিজের কোনো গুরুত্বপূর্ণ কাজের দায়িত্ব অন্যের উপর দেবেন না। অন্যের উপর আজকে অতিরিক্ত নির্ভরশীল হওয়াই আপনাদের পতনের মূল কারণ হবে। কোনো বিষয়ে কাউকে কথা দেবেন না কিংবা নিজের দুর্বল বিষয় অর্থাৎ গোপন দিকগুলি শেয়ার করতে যাবেন না, অন্যথায় পরক্ষণে কিন্তু সমস্যা বাড়তে পারে। যারা বেরোজগার জাতক জাতিকা রয়েছেন তারা আজকে ভালো কিছু করার সুযোগ পেতে পারেন। বিশেষ করে যে সমস্ত মহিলারা নতুন কোনো কাজকর্ম করতে চাইছিলেন, নিজের হাতের কাজের মাধ্যমে কেরিয়ার তৈরি করতে চাইছিলেন, তারা আজকে কিছু শুভ পরিবর্তন জীবনে লক্ষ্য করবেন। তো বন্ধুগণ, আপনারা অবশ্যই প্রত্যেকটা কাজ বেস্ট পারফরমেন্স দিয়ে করার চেষ্টা করুন, যতটা সম্ভব সৎ পথে চলুন। আর অবশ্যই প্রত্যেকটা ছোট বড় কাজের ক্ষেত্রে ভগবানকে স্মরণ করে চলুন। মন থেকে ভালোবেসে একবার কমেন্টে জয় মা দুর্গার জয় অথবা ওম লক্ষ্মী গণেশায় নমঃ লিখে যান। আজকের দিনে আপনাদের সবচেয়ে শুভ রং হচ্ছে বেগুনি, সবচেয়ে শুভ সংখ্যা 49, সবচেয়ে শুভ দিক হচ্ছে দক্ষিণ পূর্ব দিক, শুভ রত্ন হচ্ছে চুনি, সবচেয়ে শুভ সময় হচ্ছে সকাল 7:51 থেকে দুপুর 12:55 পর্যন্ত। আপনারা ভালো থাকুন, সুস্থ থাকুন, সর্বদা সতর্ক থাকুন। আজকের দিনটা আপনাদের খুব ভালো কাটুক। জয় রাধে কৃষ্ণ। কর্কট রাশি ও কর্কট লগ্নের জাতক জাতিকাদের আজকের দিনটা কেমন হতে চলেছে প্রথমেই আপনাদের জানিয়ে রাখি, সন্তান নিয়ে চিন্তা বাড়তে পারে। বিশেষ করে আপনাদের বাবা মায়ের কারণে সন্তানদের সঙ্গে ঝামেলা সৃষ্টি হতে পারে, অথবা সন্তানদের কারণে স্বামী স্ত্রীর মধ্যে কিন্তু মনোমালিন্য সৃষ্টি হওয়ার যোগ লক্ষ্য করা যাচ্ছে। কর্মক্ষেত্রে কিছু বড় দায়িত্ব পালন করতে হতে পারে এবং কিছু দায়িত্ব পালন করতে গিয়ে ঝামেলা বাড়ার সম্ভাবনা কিন্তু রয়েছে। যতটা সম্ভব নিজের কথাবার্তা এবং কাজকর্মকে নিয়ন্ত্রণে রাখার চেষ্টা করুন। অতিরিক্ত ক্রোধ কিংবা অতিরিক্ত উত্তেজনা আপনাদের জন্য খুব একটা মঙ্গলজনক হবে না। আপনারা যারা দীর্ঘ সময় ধরে কোনো রকম কর্মক্ষেত্রে জড়িয়েছিলেন তবে বর্তমানে সেই কাজ থেকে অবসর নিয়েছেন, তারা আজকে কিছু শুভ পরিবর্তন লক্ষ্য করতে পারবেন। পূর্বে করা কিছু ভালো কাজের জন্য মান সম্মান লাভ হতে পারে কিংবা কোনো প্রিয় মানুষের কাছে আড়ালে নিজের প্রশংসা শুনতে পারেন। এর ফলে আপনারা মানসিক দিক থেকে সুস্থ থাকবেন। আজকের দিনে টাকা পয়সার দিক থেকে পারিবারিক ক্ষেত্রে কিন্তু অশান্তি সৃষ্টি হতে পারে। বিশেষ করে আর্থিক লেনদেনের হিসাব গণ্ডগোল করলে কিংবা আর্থিক লেনদেনের ক্ষেত্রে যদি আপনারা কোনো রকম বেহিসাব করে থাকেন, সেক্ষেত্রে কিন্তু পারিবারিক ক্ষেত্রে আজকে সমস্যা বাড়ার সম্ভাবনা লক্ষ্য করা যাচ্ছে। যারা বেরোজগার জাতক এবং জাতিকা রয়েছেন আপনাদের জন্য কম বেশি ছোটোখাটো অফার আসতে পারে। কিছু সুযোগকে আপনারা বেশ ভালো করেই কাজে লাগাতে পারবেন, তবে অবশ্যই সাবধান থাকুন, প্রতারণামূলক বিষয়ে পা দেবেন না। শারীরিক সমস্যা আজকে কিছুটা হলেও বাড়বে এবং স্বাস্থ্যের সমস্যায় বহু অর্থ বিনিয়োগ হয়ে যেতে পারে। পারিবারিক ভ্রমণের পরিকল্পনায় বাধা পড়তে পারে। প্রেমের জট কিন্তু অনেকটাই ছেড়ে যাবে। ব্যয়ের প্রতি আজ আপনাদের একটু বেশি নজর দিতে হবে, অন্যথায় আপনাদের আয়ের তুলনায় বিনিয়োগ বেশি হতে পারে, যার কারণে সঞ্চয়ে ঘাটতি দেখা দেবে। দাম্পত্য ক্ষেত্রে মতবিরোধ কেটে যাবে, সন্তানের সুবুদ্ধি ঘটতে পারে। মামলা মোকদ্দমা থেকে নিজেকে বাঁচিয়ে চলাই আপনাদের জন্য মঙ্গলজনক। সাংসারিক শান্তি বজায় থাকবে না। পুরনো শত্রুর কাছ থেকে আজ আপনারা বন্ধুর মতো ব্যবহার পেতে পারেন। কর্মক্ষেত্রে আজকে বদলি হওয়ার সম্ভাবনা রয়েছে। কর্মদক্ষতার জোরে পছন্দ অনুযায়ী জায়গায় বদলি হতে পারবেন। সংসারে অন্যান্য মানুষদের আবদার মেটাতে গিয়ে কিন্তু কিছু খরচ হতে পারে। সন্তানদের ব্যাপারে বাড়তি খরচের যোগ রয়েছে। আপনাদের জানিয়ে রাখি, কর্মস্থানে নতুন কিছু যোগাযোগ আপনারা পেয়ে যাবেন।
শত্রু ভয় আজ অনেকটাই বৃদ্ধি পাবে, গুপ্ত শত্রুও বাড়তে চলেছে। কোনো সমস্যার সমাধানের জন্য গুরুজনদের সহযোগিতা নিতে পারেন। শরীর খারাপের জন্য কাজের ক্ষতি হতে পারে, আবার কিছু ক্ষেত্রে খুব বড় কোনো কাজে ঘাটতি দেখা দিতে পারে। সন্তানদের কারণে যেমন মান সম্মান বাড়বে, ঠিক সন্তানদের কারণে চিন্তা বৃদ্ধিও থাকছে। তাড়াহুড়ো করে কাজকর্ম করলে বিপদে পড়তে পারেন। তাড়াহুড়ো করে কাজকর্ম না করাই আপনাদের জন্য মঙ্গলজনক হবে। বর্তমান সময়ে আপনাদের রাশিতে বুধ এবং সূর্যের যে শুভ গোচর লক্ষ্য করা যাচ্ছে, এর ফলে পুরনো শত্রুর কাছ থেকে আপনারা বন্ধুর মতো ব্যবহার পেতে পারেন। সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে আপনি আপনার সুন্দর কথাবার্তা এবং বাকপটুকতার দ্বারা শত্রুপক্ষের মন জয় করতেও সক্ষম হবেন। বন্ধুর কাছ থেকে আপনারা যথেষ্ট পরিমাণে সহযোগিতা পাবেন। আজ আপনারা বিভিন্ন রকম মামলা মোকদ্দমায় কিন্তু ফেঁসে যেতে পারেন, এদিক থেকে সাবধান থাকুন। যারা আইনজীবী রয়েছেন, আইনজীবীদের জন্য সময়টা বেশ শুভ সময় হবে। যারা চাকরিজীবী রয়েছেন, চাকরি ক্ষেত্রে কিন্তু উন্নতির যোগ লক্ষ্য করা যাচ্ছে। বাড়িঘর নির্মাণের যারা পরিকল্পনা করছিলেন, তাদের সেই পরিকল্পনা সফল নাও হতে পারে। এছাড়াও বর্তমানে কোনো রকম শুভ কাজ করার পরিকল্পনা বন্ধ রাখাই ভালো। সম্পত্তি রক্ষণাবেক্ষণের দায়িত্ব নিয়ে আপনাদের দাম্পত্য কলহের সৃষ্টি রয়েছে। ব্যবসাবাদের ক্ষেত্রে বিবাদ বাড়তে পারে। নিজের ব্যবহারে সম্মান প্রাপ্তির যোগ দেখা যাচ্ছে। আপনার সুন্দর ব্যবহার আপনাকে অনেকটাই জনপ্রিয় করে তুলবে। কর্মক্ষেত্রে সহকর্মীদের সঙ্গে মানিয়ে চলতে হবে। সন্তানদের বিষয়ে উদ্বেগ থাকবে। প্রতিবেশীদের সঙ্গে খুব বুদ্ধি নিয়ে আপনাকে চলতে হবে। পরিবেশ পরিস্থিতি বুঝে কাজকর্ম করলে কিংবা কথাবার্তা বললে উন্নতি করতে পারবেন। তবে অযথা অতিরিক্ত কথা আপনাদের বিপদের কারণ হবে। যতটা সম্ভব সৎ পথে চলার চেষ্টা করুন এবং প্রত্যেকটা কাজের ক্ষেত্রে ভগবানকে স্মরণ করে চলুন। মন থেকে ভালোবেসে একবার কমেন্টে জয় দেবাদিদেব মহাদেবের জয় অথবা জয় মা দুর্গার জয় লিখে যান। আজকের দিনে আপনাদের সবচেয়ে শুভ রং হচ্ছে সাদা, সবচেয়ে শুভ সংখ্যা 19, শুভ দিক হচ্ছে পূর্ব দিক, সবচেয়ে শুভ রত্ন হচ্ছে পান্না। সবচেয়ে শুভ সময় যদি বলা হয়ে থাকে বেলা 4:45 থেকে সন্ধ্যা 7:52 পর্যন্ত। আপনারা ভালো থাকুন, সুস্থ থাকুন, সর্বদা সতর্ক থাকুন। আজকের দিনটা আপনাদের খুব ভালো কাটুক। জয় রাধে কৃষ্ণ। সিংহ রাশি ও সিংহ লগ্নের জাতক জাতিকাদের আজকের দিনটা কেমন হতে চলেছে প্রথমেই আপনাদের জানিয়ে রাখি, যারা অভিনেতা কিংবা অভিনেত্রী রয়েছেন তাদের জন্য আজকে বেশ ভালো সুযোগ আসতে পারে। বিশেষ করে দীর্ঘ সময় ধরে যে কাজের জন্য বারবার আবেদন করছিলেন কিংবা চেষ্টা করছিলেন, সেদিক থেকে কিছু ভালো খবর আপনারা পেয়ে যাবেন। প্রেমের বিষয়ে খুব ভাবনা চিন্তা করে আজকে পা বাড়ানো উচিত, কারণ আজকের দিনে প্রেম সম্পর্ক কিংবা দাম্পত্য সম্পর্ক খুব একটা মজবুত থাকবে না, কারণ মঙ্গল আপনাদের রাশিতে খুব একটা শুভ প্রভাব করছে না। দেবগুরু বৃহস্পতির কৃপায় যারা শেয়ার মার্কেটে বিভিন্ন রকম কাজকর্ম করে থাকেন কিংবা শেয়ার মার্কেটে ইনভেস্ট করে থাকেন, তাদের জন্য কিন্তু লাভ দেখা যাচ্ছে, কারণ বৃহস্পতি আপনাদের রাশিতে শুভ জায়গায় রয়েছে। তবে অবশ্যই আপনাদের খুব ভাবনা চিন্তা করে এগোনো উচিত, অন্যথায় সমস্যা বাড়তে পারে কিংবা অনেকেই আপনাকে প্রতারণামূলক বিষয়ে ফেলতে পারে। কাউকে অতিরিক্ত বিশ্বাস করলে কিংবা কারোর সঙ্গে আজকে অতিরিক্ত বন্ধুত্ব সুলভ আচরণ করলে বিপদের সম্মুখীন হতে পারেন। কর্মদক্ষতায় চাকরির স্থানে সুনাম অর্জন করতে পারবেন। বিষয় সম্পত্তি নিয়ে আজ যথেষ্ট অশান্তি সৃষ্টি হতে পারে। বিশেষ করে সম্পত্তি ভাগাভাগি কিংবা জমি ক্রয় বিক্রয় নিয়ে ভাই বোনের মধ্যে তুমুল ঝগড়া হবার সম্ভাবনা কিন্তু লক্ষ্য করা যাচ্ছে। যে কোনো কাজের চেষ্টা আজকে আপনারা বারবার করতে পারেন, তবে কিছু ক্ষেত্রে শুভ ফল পাবেন। বাড়িতে কারো বিয়ে নিয়ে আলোচনা হতে পারে, কিংবা আপনি যদি অবিবাহিত জাতক অথবা জাতিকা হয়ে থাকেন, বিয়ের জন্য আলোচনা কিন্তু বাড়তে পারে। আপনাদের পরিবারে যারা বেরোজগার জাতক এবং জাতিকা রয়েছেন, তাদের জন্য আজ আপনারা অনেকটাই কিছু করতে পারবেন। সন্তানদের সঙ্গে ভালো ব্যবহার বজায় রাখার চেষ্টা করুন। রাস্তায় ছোটোখাটো আঘাত লাগতে পারে, এদিক থেকে সাবধান থাকুন। আর অবশ্যই প্রত্যেকের সঙ্গে আজ আপনারা কম বেশি সুন্দর কথাবার্তা বজায় রাখার চেষ্টা করুন। সন্তানদের কারণে মান সম্মান বাড়বে, কিছু ক্ষেত্রে সন্তানদের কারণে সমস্যাও থাকতে পারে। তাড়াহুড়ো করে কাজকর্ম করলে কিংবা আজকে তাড়াহুড়ো করে কোনো রকম সিদ্ধান্ত নিলে সমস্যা থাকবে। মানসিক চাপ কিছুটা হলেও কমবে। অতীত নিয়ে চিন্তা বাড়তে পারে, তবে অতীতের কিছু পুরনো বিষয়ের কারণে মানসিক শান্তি লাভ করতে পারবেন। চুরি ডাকাতির বিষয়ে সাবধান থাকুন।
গুরুত্বপূর্ণ ও মূল্যবান জিনিসগুলিকে সতর্কে রাখুন। বিভিন্ন আটকে থাকা কাজগুলিকে আপনারা সময়ের মধ্যে সুসম্পন্ন করতে পারবেন। সহকর্মীদের সহযোগিতা লাভ করতে পারবেন। ভ্রমণের দিকটা আজকে খুব একটা ভালো হবে না, তাই যারা ভ্রমণের জন্য আলোচনা করছিলেন তারা বর্তমানে সেই আলোচনা বন্ধ রাখার চেষ্টা করুন। বাবা মায়ের পরামর্শ নিয়ে কিংবা গুরুজনদের কাছ থেকে বিভিন্ন উপদেশ নিয়ে যদি কোনো রকম কাজকর্ম করতে যান, সেক্ষেত্রে আজ কিছুটা হলেও উপায় বের করতে পারবেন। আর অবশ্যই প্রত্যেক ক্ষেত্রে নিজের বুদ্ধি কৌশলকে সঠিক ক্ষেত্রে প্রয়োগ করার চেষ্টা করুন, কারণ সকল পরামর্শদাতা আপনাদের জন্য খুব একটা ভালো হবে না, কিংবা অন্যের কথা শুনে পুরোপুরি হুবহু একই কাজকর্ম করতে গেলে সমস্যা থাকতে পারে। যারা আইনজীবী রয়েছেন, আইনি ক্ষেত্রে আজ আপনারা অনেকটাই কিন্তু শুভ পরিবর্তন লক্ষ্য করতে পারবেন। ব্যবসাপাতির ক্ষেত্রেও ভালো লাভের সম্ভাবনা রয়েছে। যারা চাকরিজীবী রয়েছেন তাদের জন্য সময়টা কিন্তু খুব একটা ভালো হবে না। কোনো ক্ষেত্রে সুন্দর পরিকল্পনা সম্পূর্ণ হওয়ার আগেই ব্যর্থ হয়ে যেতে পারে। যারা কৃষিজীবী রয়েছেন তাদেরকে একটু সাবধানতা অবলম্বন করে চলতে হবে। শিক্ষার্থীদের জন্য সময়টা অত্যন্ত অনুকূল সময় কাটতে চলেছে। যারা নাচ, গান, খেলাধুলো কিংবা অভিনয়ের প্রতি বিশেষ আগ্রহী রয়েছেন তাদের জন্য সময়টা বেশ ভালোভাবে কাটবে। বাড়তি খরচ থাকলেও বাড়তি আয় বৃদ্ধি পাবে, যার কারণে সঞ্চয়ের দিক মোটামুটি থাকবে এবং আর্থিক আয়, ব্যয় ও সঞ্চয়ের মধ্যে খুব সুন্দর একটা সামঞ্জস্য বজায় রাখতে পারবেন। রাজনৈতিক ক্ষেত্রে যারা দীর্ঘ সময় ধরে জড়িয়ে রয়েছেন তারা আজকে একটু সাবধানে চলাফেরা করুন। পুরাতন রোগীরা অবশ্যই স্বাস্থ্যের প্রতি যত্ন নিন, কারণ রাহু খুব একটা শুভ গোচর করছে না আপনাদের রাশির ক্ষেত্রে। আজ সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত সারাদিনটা পারিবারিক জীবনে খুশি থাকলেও কোনো বাইরের মানুষের জন্য পারিবারিক ক্ষেত্রে সন্ধ্যার সময়ে অশান্তির সৃষ্টি হতে পারে। তাই প্রত্যেকটা ছোট বড় কাজের ক্ষেত্রে আপনারা ভগবানকে স্মরণ করে চলুন। মন থেকে ভালোবেসে একবার কমেন্টে জয় মা লক্ষ্মীর জয় অথবা ওম নমঃ শিবায় লিখে যান। আজকের দিনে আপনাদের সবচেয়ে শুভ রং হচ্ছে গোলাপি, সবচেয়ে শুভ সংখ্যা 54, সবচেয়ে শুভ দিক হচ্ছে পশ্চিম দিক, শুভ রত্ন হচ্ছে পান্না, সবচেয়ে শুভ সময় হচ্ছে বিকাল 4:15 থেকে সন্ধ্যা 7:11 পর্যন্ত। আপনারা ভালো থাকুন, সুস্থ থাকুন, সর্বদা সতর্ক থাকুন। আজকের দিনটা আপনাদের খুব ভালো কাটুক। জয় রাধে কৃষ্ণ। কন্যা রাশি ও কন্যা লগ্নের জাতক জাতিকাদের আজকের দিনটা কেমন হতে চলেছে? বন্ধুগণ, প্রথমেই আপনাদের জানিয়ে রাখি, মানসিক কষ্ট কিন্তু অনেকটাই আপনাদের বাড়তে পারে। মানসিক দিক থেকে আজ আপনাদের চাপ বাড়বে, বিশেষ করে অতীতের কিছু বিষয় নিয়ে চিন্তা বাড়তে পারে। কোনো ভালো জিনিস আজকে খুব সহজেই আপনার চোখের সামনে নষ্ট হয়ে যাবে, কিংবা আপনার কোনো প্রিয় জিনিস নষ্ট হয়ে যেতে পারে, কিংবা আপনার কাছ থেকে হারিয়ে যেতে পারে। এদিক থেকে আপনারা সকাল থেকেই সাবধান থাকার চেষ্টা করুন। বন্ধুদের দিক থেকে কিছু বড় ক্ষতি হয়ে যেতে পারে, আবার বন্ধু বান্ধবদের দিক থেকে যথেষ্ট পরিমাণে কম বেশি সহযোগিতা লাভ করতে পারবেন। যারা ব্যবসায়ী রয়েছেন, বিশেষ করে যারা পুরাতন ব্যবসায়ী, তাদের ক্ষেত্রে ব্যবসাবাদের দিক থেকে কিন্তু দুশ্চিন্তা বৃদ্ধি রয়েছে। যারা নতুন ব্যবসায়ী রয়েছেন আপনারা কম বেশি অগ্রগতি করবেন। আপনার কোনো আচরণ বিভিন্ন মানুষের খারাপ লাগতে পারে, তাই যতটা সম্ভব নিজেদের দিক থেকে নিজেকে পরিবর্তন করার চেষ্টা করুন। কথাবার্তা, কাজকর্ম এবং ব্যবহারের উপর বিশেষ নিয়ন্ত্রণ রাখুন, অন্যথায় বিভিন্ন মানুষের কাছে খারাপ হতে পারেন, কিংবা না চাইতেও অনেককে প্রিয়জনকে কষ্ট দিয়ে ফেলতে পারেন। শরীরের যন্ত্রণা কিন্তু অনেকটাই বাড়বে। ব্যবসায় কোনো নতুন কাজের শুভ সূচনা হতে পারে। শত্রু ভয় অনেকটাই বৃদ্ধি পাবে। চাকরির স্থানে কোনো নতুন মানুষের সঙ্গে বন্ধুত্ব হতে পারে। কাজের জায়গায় সুনাম বৃদ্ধি রয়েছে, বিশেষ করে আপনার সুন্দর পরিকল্পনার দ্বারা কিছু কঠিন কাজকে সুসম্পন্ন করার জন্য আপনাদের সুনাম বাড়বে। দীর্ঘদিনের কোনো বড় স্বপ্ন কিংবা দীর্ঘদিন ধরে আটকে থাকা কোনো কাজ পূরণ হতে পারে। সন্তানদের জন্য স্ত্রীর সঙ্গে অথবা বাবা মায়ের সঙ্গে মনোমালিন্যের সৃষ্টি হতে পারে। এদিক থেকে সাবধান থাকুন, বুঝে শুনে সিদ্ধান্ত নেওয়ার চেষ্টা করুন। তাড়াহুড়ো করে কোনো রকম সিদ্ধান্ত নিলে কিংবা কথাবার্তা বললে আপনার মানসিক দিক কিন্তু দুর্বল হতে পারে। আপনার প্রিয় মানুষরাই কিন্তু আপনাকে ভুল বুঝতে পারে, কোনো জটিল সমস্যা আপনাকে ভোগাতে পারে, তাই এ বিষয়ে সাবধান থাকুন। রাস্তাঘাটে আপনাকে সাবধানে আজকে চলাফেরা করতে হবে। বিভিন্ন রকম পশু পাখির কাছ থেকে সাবধান থাকার চেষ্টা করুন। বর্তমান সময়ে আপনাদের রাশির ক্ষেত্রে শনি এবং রাহুর যে শুভ গোচর লক্ষ্য করা যাচ্ছে, এর কারণে অত্যন্ত শুভ যোগ সৃষ্টি হতে চলেছে। তাই
তাই বন্ধুগণ, অবশ্যই প্রত্যেকটা ছোট বড় কাজের ক্ষেত্রে আপনারা ভগবানকে স্মরণ করে চলবেন। মন থেকে ভালোবেসে একবার কমেন্টে জয় শনি মহারাজের জয় অথবা জয় রাহুদেবের জয় লিখে যাবেন। যারা শিক্ষার্থী রয়েছেন, শিক্ষার্থীদের ক্ষেত্রে কিন্তু সময়টা খুব ভালোভাবে কাটবে। শিক্ষার্থীরা কেতুর শুভ গোচরের কারণে শিক্ষাক্ষেত্রে অগ্রগতি লক্ষ্য করবেন। উচ্চশিক্ষার জন্য আপনাদের দূরে কোথাও যাত্রা হতে পারে, কিংবা যে সমস্ত শিক্ষার্থীরা শিক্ষার পাশাপাশি কোনো রকম নতুন কাজকর্ম করতে চাইছেন, তাদের জন্য সময়টা বেশ অনুকূল থাকবে। বেরোজগার জাতক জাতিকাদের জন্য আজকের সময়টা খুব একটা ভালো হবে না, তবে কিছু প্রতারণামূলক বিষয় থেকে আপনারা বাঁচতে পারবেন। পাড়া প্রতিবেশী এবং বন্ধু বান্ধবরা কিছু ক্ষেত্রে আপনাকে সহযোগিতা করবে, কিছু ক্ষেত্রে আপনার চেয়ে বয়সে ছোট কোনো ব্যক্তি আজকে সহযোগিতা করতে পারে। নাচ গান খেলাধুলো অভিনয়ের প্রতি যারা আগ্রহী রয়েছেন, তাদের জন্য সময়টা আজকে যথেষ্ট ভালো হতে চলেছে। আপনারা যারা গাড়ি চালক রয়েছেন, তারা আজকে একটু সাবধান থাকার চেষ্টা করুন। যারা আইনজীবী রয়েছেন, আইনি কাজে খুব সতর্কতা অবলম্বন করে আপনাকে কাজকর্ম করতে হবে এবং সতর্কতা অবলম্বন করে কথাবার্তা বলতে হবে, অন্যথায় আপনার অতিরিক্ত কথাবার্তার জন্য সমস্যা বাড়তে পারে। যারা কৃষিজীবী রয়েছেন, কৃষিজীবীদের জন্য সময়টা বেশ অনুকূল থাকবে। সেলাই সংক্রান্ত বিভিন্ন কাজে কিন্তু লাভ করবেন। সময়ের মধ্যে বিভিন্ন কাজকে সুসম্পন্ন করতে চলেছেন। যারা রাজনৈতিক নেতা কিংবা নেত্রী রয়েছেন, তাদের রাজনৈতিক চাপ কিন্তু বাড়তে পারে। অবশ্যই আপনারা সাবধান থাকার চেষ্টা করুন। আপনাদের আর্থিক পরিস্থিতি খুব একটা ভালোও থাকবে না, আবার খুব একটা খারাপও হবে না, তবে অবশ্যই আপনারা আর্থিক লেনদেনগুলি একটু বুঝে শুনে করার চেষ্টা করুন। লটারি এবং ফাটকার মাধ্যমে আপনাদের অর্থপ্রাপ্তি রয়েছে। পূর্বে করা বিনিয়োগ থেকেও প্রাপ্তি করতে পারবেন, তবে একাধিক পথে আয় করতে গেলে কিংবা কোনো ক্ষেত্রে বেশি বিনিয়োগ করে প্রাপ্তি করতে গেলে সমস্যা বাড়তে পারে। অবশ্যই আপনাকে একটু সাবধান থাকতে হবে, কাউকে অতিরিক্ত বিশ্বাস করতে যাবেন না। আর্থিক লেনদেনগুলি আপনারা একটু বুঝে শুনে করার চেষ্টা করুন। আজকের দিনে আপনাদের সবচেয়ে শুভ রং হচ্ছে সবুজ, সবচেয়ে শুভ সংখ্যা 11, সবচেয়ে শুভ দিক হচ্ছে পূর্ব দিক, শুভ রত্ন হচ্ছে সাদা প্রবাল, সবচেয়ে শুভ সময় হচ্ছে বিকাল 5:55 থেকে রাত্রি 8:09 পর্যন্ত। আপনারা ভালো থাকুন, সুস্থ থাকুন, সর্বদা সতর্ক থাকুন। আজকের দিনটা আপনাদের খুব ভালো কাটুক। জয় রাধে কৃষ্ণ। তুলা রাশি ও তুলা লগ্নের জাতক জাতিকাদের জন্য আজকের দিনটা কেমন হতে চলেছে, প্রথমেই আপনাদের জানিয়ে রাখি, অপরকে সুখী করতে গেলে আপনাকে স্বার্থত্যাগ করতে হতে পারে। তাই অন্যের বিষয়ে আজ আপনারা অতিরিক্ত মাথা ঘামাতে যাবেন না। আপনাদের জানিয়ে রাখি, যারা অভিজ্ঞ ব্যক্তি রয়েছেন, যতটা সম্ভব আজকে চুপ থাকার চেষ্টা করুন, কারণ অভিজ্ঞ ব্যক্তিরা কিন্তু কোনো ক্ষেত্রেও অপমানিত হতে পারেন, কিংবা কাউকে সহযোগিতা করতে গিয়ে মিথ্যা বদনাম আপনাদের নামে উঠতে পারে। প্রতিযোগিতামূলক কাজে আজকে জয়ের আশা রাখতে পারেন। নিজের ওপিনিয়ন শেয়ার করে লাভ করতে পারবেন। কর্মক্ষেত্রে নিজের কিছু ভুল শুধরে নেওয়ার সুযোগ পেতে পারেন। এছাড়াও কর্মক্ষেত্রে নিজের কিছু ভুল শুধরানোর জন্য অল্প মিথ্যার আশ্রয় নিতে হতে পারে। তবে এমন কিছু কাজকর্ম করবেন না কিংবা এমন কোনো কথাবার্তা বলবেন না যার কারণে অন্য কারোর ক্ষতি হয় আপনার জন্য, অন্যথায় শনি মহারাজ কিন্তু আপনাদের উপর অত্যন্ত রুষ্ট হতে পারেন এবং মা লক্ষ্মীও আপনাদের উপর ক্রুদ্ধ হতে পারেন। স্বামী স্ত্রীর মধ্যে সম্পর্ক আজকে অত্যন্ত মধুর হতে চলেছে। স্বামী স্ত্রীর মধ্যে সম্পর্ক কিন্তু অনেকটা সুন্দরভাবে কাটবে। একে অপরের সমস্যাগুলিকে পারস্পরিক সহযোগিতার মাধ্যমে মিটিয়ে ফেলতে পারবেন। সন্ধ্যার সময় কিছুটা রুক্ষতা বাড়তে পারে। বিশেষ কোনো আলোচনা থাকলে তা অবশ্যই দুপুরের আগে করে ফেলার চেষ্টা করুন, কারণ গুরুত্বপূর্ণ আলোচনা সন্ধ্যার পরে না করাই আপনাদের জন্য ভালো হবে। তবে সকালের ক্ষেত্রে কোনো রকম শুভ কাজকর্ম করা কিংবা শুভ সিদ্ধান্তগুলি মিটিয়ে ফেলা আপনাদের জন্য মঙ্গলজনক হবে। বিশেষ কোনো আলোচনা থাকলে আপনারা অবশ্যই বাবা মায়ের কাছ থেকে পরামর্শ নেওয়ার চেষ্টা করুন। শারীরিক দুর্বলতায় ভোগান্তি রয়েছে। স্বাস্থ্যের কোনো রকম সমস্যা আজকে আপনাকে যথেষ্ট পরিমাণে ভোগাতে পারে, তাই স্বাস্থ্যের কোনো রকম অসুবিধাকে খুব একটা অবহেলা করতে যাবেন না, অন্যথায় সেই সমস্যা কিন্তু আগামী দিনে খুব বড় কোনো আকার ধারণ করতে পারে। কর্মস্থানে ভালো পরিকল্পনার জন্য সুনাম বাড়বে। গুরুজনের কথায় বিশেষ মনোযোগ দেওয়া প্রয়োজন। বিশেষ কোনো কাজের সুযোগ আপনাদের হাতে আসতে পারে। বাড়ির দায়িত্ব পালনে সক্ষম হবেন। বন্ধুগণ, আপনাদের জানিয়ে রাখি, যারা দীর্ঘদিন ধরে মানসিক চাপে রয়েছিলেন, সেই মানসিক চাপ আজকে কিন্তু অনেকটাই কমতে চলেছে।
কোনো জটিল সমস্যাকে আপনারা জীবনসঙ্গীর সহযোগিতায় সম্পূর্ণ করতে পারবেন, কিংবা কিছু জটিল সমস্যা থেকে একটুর জন্য আপনারা রক্ষা পেতে চলেছেন আপনার ভালোবাসার মানুষের সহযোগিতায়। শিক্ষার্থীদের জন্য সময়টা অনুকূল থাকলেও দূরে কোথাও যাত্রা করা আপনাদের খুব একটা ভালো হবে না। যারা বিদেশে থেকে পড়াশোনা করছেন তাদের জন্য সময়টা কম বেশি ভালো কাটবে। অভিনয়ের প্রতি যারা বিশেষ অনুরাগী রয়েছেন তাদের জন্য সময়টা ভালো কাটতে চলেছে। আপনারা যারা অভিনেতা কিংবা অভিনেত্রী রয়েছেন বেশ বড় প্রজেক্টে কাজ করার সুযোগ পেতে পারেন। নিজের কর্মদক্ষতা এবং বেস্ট পারফরমেন্স দেওয়ার কারণে যথেষ্ট পরিমাণে পাবলিসিটি অর্জন করতে পারবেন। কর্মক্ষেত্রের বিভিন্ন তর্ক বিতর্কগুলিকে কাটিয়ে উঠে নতুন কাজের ক্ষেত্রে অগ্রগতি রয়েছে। ঋণ পরিশোধ করতে সক্ষম হবেন। পাওনা আদায়ের ক্ষেত্রে কিন্তু আজকে কিছু সমস্যা বাড়তে পারে। আপনারা যারা লটারি এবং ফাটকার ক্ষেত্রে বিনিয়োগ করে থাকেন তাদের জন্য আজকের সময়টা খুব একটা ভালো হবে না, তাই অবশ্যই লটারি ফাটকার দিক থেকে সাবধান থাকার চেষ্টা করুন, অন্যথায় লাভের তুলনায় আপনাদের ক্ষতিগ্রস্ত হওয়ার সম্ভাবনা বেশি রয়েছে। এছাড়াও অতিরিক্ত লোভ আপনার বিপদের কারণ হতে পারে। কোর্ট কাছারি সম্পর্কিত কিছু মামলায় আজ আপনারা না চাইতেও জড়িয়ে পড়তে পারেন, তাই যতটা সম্ভব সাবধান থাকার চেষ্টা করুন। অন্যের বিষয়ে অতিরিক্ত মাথা ঘামাবেন না, পাশাপাশি নিজের কোনো গুরুত্বপূর্ণ কাজের দায়িত্ব অন্যের ওপর দেবেন না। অন্যের ওপর আজকে অতিরিক্ত নির্ভরশীল হওয়াই আপনাদের পতনের মূল কারণ হবে। কোনো বিষয়ে কাউকে কথা দেবেন না, কিংবা নিজের দুর্বল বিষয় অর্থাৎ গোপন দিকগুলি শেয়ার করতে যাবেন না, অন্যথায় পরক্ষণে কিন্তু সমস্যা বাড়তে পারে। যারা বেরোজগার জাতক জাতিকা রয়েছেন তারা আজকে ভালো কিছু করার সুযোগ পেতে পারেন। বিশেষ করে যে সমস্ত মহিলারা নতুন কোনো কাজকর্ম করতে চাইছিলেন, নিজের হাতের কাজের মাধ্যমে কেরিয়ার তৈরি করতে চাইছিলেন, তারা আজকে কিছু শুভ পরিবর্তন জীবনে লক্ষ্য করবেন। তো বন্ধুগণ, আপনারা অবশ্যই প্রত্যেকটা কাজ বেস্ট পারফরমেন্স দিয়ে করার চেষ্টা করুন, যতটা সম্ভব সৎ পথে চলুন, আর অবশ্যই প্রত্যেকটা ছোট বড় কাজের ক্ষেত্রে ভগবানকে স্মরণ করে চলুন। মন থেকে ভালোবেসে একবার কমেন্টে জয় মা দুর্গার জয় অথবা ওম লক্ষ্মী গণেশায় নমঃ লিখে যান। আজকের দিনে আপনাদের সবচেয়ে শুভ রং হচ্ছে লাল, সবচেয়ে শুভ সংখ্যা 34, শুভ দিক হচ্ছে উত্তর পূর্ব দিক, সবচেয়ে শুভ রত্ন হচ্ছে লাল প্রবাল, সবচেয়ে শুভ সময় হচ্ছে সকাল 7:38 থেকে দুপুর 12:56 পর্যন্ত। আপনারা ভালো থাকুন, সুস্থ থাকুন, সর্বদা সতর্ক থাকুন। আজকের দিনটা আপনাদের খুব ভালো কাটুক। জয় রাধে কৃষ্ণ। বৃশ্চিক রাশি ও বৃশ্চিক লগ্নের জাতক জাতিকাদের আজকের দিনটা কেমন হতে চলেছে প্রথমেই আপনাদের জানিয়ে রাখি, সন্তান নিয়ে চিন্তা বাড়তে পারে। বিশেষ করে আপনাদের বাবা মায়ের কারণে সন্তানদের সঙ্গে ঝামেলা সৃষ্টি হতে পারে, অথবা সন্তানদের কারণে স্বামী স্ত্রীর মধ্যে কিন্তু মনোমালিন্য সৃষ্টি হওয়ার যোগ লক্ষ্য করা যাচ্ছে। কর্মক্ষেত্রে কিছু বড় দায়িত্ব পালন করতে হতে পারে এবং কিছু দায়িত্ব পালন করতে গিয়ে ঝামেলা বাড়ার সম্ভাবনা কিন্তু রয়েছে। যতটা সম্ভব নিজের কথাবার্তা এবং কাজকর্মকে নিয়ন্ত্রণে রাখার চেষ্টা করুন। অতিরিক্ত ক্রোধ কিংবা অতিরিক্ত উত্তেজনা আপনাদের জন্য খুব একটা মঙ্গলজনক হবে না। আপনারা যারা দীর্ঘ সময় ধরে কোনো রকম কর্মক্ষেত্রে জড়িয়েছিলেন তবে বর্তমানে সেই কাজ থেকে অবসর নিয়েছেন, তারা আজকে কিছু শুভ পরিবর্তন লক্ষ্য করতে পারবেন। পূর্বে করা কিছু ভালো কাজের জন্য মান সম্মান লাভ হতে পারে, কিংবা কোনো প্রিয় মানুষের কাছে আড়ালে নিজের প্রশংসা শুনতে পারেন। এর ফলে আপনারা মানসিক দিক থেকে সুস্থ থাকবেন। আজকের দিনে টাকা পয়সার দিক থেকে পারিবারিক ক্ষেত্রে কিন্তু অশান্তি সৃষ্টি হতে পারে। বিশেষ করে আর্থিক লেনদেনের হিসাব গণ্ডগোল করলে কিংবা আর্থিক লেনদেনের ক্ষেত্রে যদি আপনারা কোনো রকম বেহিসাব করে থাকেন, সেক্ষেত্রে কিন্তু পারিবারিক ক্ষেত্রে আজকে সমস্যা বাড়ার সম্ভাবনা লক্ষ্য করা যাচ্ছে। যারা বেরোজগার জাতক এবং জাতিকা রয়েছেন, আপনাদের জন্য কম বেশি ছোটোখাটো অফার আসতে পারে। কিছু সুযোগকে আপনারা বেশ ভালো করেই কাজে লাগাতে পারবেন, তবে অবশ্যই সাবধান থাকুন, প্রতারণামূলক বিষয়ে পা দেবেন না। শারীরিক সমস্যা আজকে কিছুটা হলেও বাড়বে এবং স্বাস্থ্যের সমস্যায় বহু অর্থ বিনিয়োগ হয়ে যেতে পারে। পারিবারিক ভ্রমণের পরিকল্পনায় বাধা পড়তে পারে। প্রেমের জট কিন্তু অনেকটাই ছেড়ে যাবে। ব্যয়ের প্রতি আজ আপনাদের একটু বেশি নজর দিতে হবে, অন্যথায় আপনাদের আয়ের তুলনায় বিনিয়োগ বেশি হতে পারে, যার কারণে সঞ্চয়ে ঘাটতি দেখা দেবে। দাম্পত্য ক্ষেত্রে মতবিরোধ কেটে যাবে, সন্তানের সুবুদ্ধি ঘটতে পারে। মামলা মোকদ্দমা থেকে নিজেকে বাঁচিয়ে চলাই আপনাদের জন্য মঙ্গলজনক। সাংসারিক শান্তি বজায় থাকবে না। পুরনো শত্রুর কাছ থেকে আজ আপনারা বন্ধুর মতো ব্যবহার পেতে পারেন। কর্মক্ষেত্রে আজকে বদলি হওয়ার সম্ভাবনা রয়েছে। কর্মদক্ষতার জোরে পছন্দ অনুযায়ী জায়গায় বদলি হতে পারবেন।
সংসারে অন্যান্য মানুষদের আবদার মেটাতে গিয়ে কিন্তু কিছু খরচ হতে পারে। সন্তানদের ব্যাপারে বাড়তি খরচের যোগ রয়েছে। আপনাদের জানিয়ে রাখি, কর্মস্থানে নতুন কিছু যোগাযোগ আপনারা পেয়ে যাবেন। শত্রু ভয় আজ অনেকটাই বৃদ্ধি পাবে। গুপ্ত শত্রুও বাড়তে চলেছে। কোনো সমস্যার সমাধানের জন্য গুরুজনদের সহযোগিতা নিতে পারেন। শরীর খারাপের জন্য কাজের ক্ষতি হতে পারে, আবার কিছু ক্ষেত্রে খুব বড় কোনো কাজে ঘাটতি দেখা দিতে পারে। সন্তানদের কারণে যেমন মান সম্মান বাড়বে, ঠিক সন্তানদের কারণে চিন্তা বৃদ্ধিও থাকছে। তাড়াহুড়ো করে কাজকর্ম করলে বিপদে পড়তে পারেন। তাড়াহুড়ো করে কাজকর্ম না করাই আপনাদের জন্য মঙ্গলজনক হবে। বর্তমান সময়ে আপনাদের রাশিতে বুধ এবং সূর্যের যে শুভ গোচর লক্ষ্য করা যাচ্ছে, এর ফলে পুরনো শত্রুর কাছ থেকে আপনারা বন্ধুর মতো ব্যবহার পেতে পারেন। সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে, আপনি আপনার সুন্দর কথাবার্তা এবং বাকপটুকতার দ্বারা শত্রুপক্ষের মন জয় করতেও সক্ষম হবেন। বন্ধুর কাছ থেকে আপনারা যথেষ্ট পরিমাণে সহযোগিতা পাবেন। আজ আপনারা বিভিন্ন রকম মামলা মোকদ্দমায় কিন্তু ফেঁসে যেতে পারেন। এদিক থেকে সাবধান থাকুন। যারা আইনজীবী রয়েছেন, আইনজীবীদের জন্য সময়টা বেশ শুভ সময় হবে। যারা চাকরিজীবী রয়েছেন, চাকরি ক্ষেত্রে কিন্তু উন্নতির যোগ লক্ষ্য করা যাচ্ছে। বাড়িঘর নির্মাণের যারা পরিকল্পনা করছিলেন, তাদের সেই পরিকল্পনা সফল নাও হতে পারে। এছাড়াও বর্তমানে কোনো রকম শুভ কাজ করার পরিকল্পনা বন্ধ রাখাই ভালো। সম্পত্তি রক্ষণাবেক্ষণের দায়িত্ব নিয়ে আপনাদের দাম্পত্য কলহের সৃষ্টি রয়েছে। ব্যবসাবাদের ক্ষেত্রে বিবাদ বাড়তে পারে। নিজের ব্যবহারে সম্মান প্রাপ্তির যোগ দেখা যাচ্ছে। আপনার সুন্দর ব্যবহার আপনাকে অনেকটাই জনপ্রিয় করে তুলবে। কর্মক্ষেত্রে সহকর্মীদের সঙ্গে মানিয়ে চলতে হবে। সন্তানদের বিষয়ে উদ্বেগ থাকবে। প্রতিবেশীদের সঙ্গে খুব বুদ্ধি নিয়ে আপনাকে চলতে হবে। পরিবেশ পরিস্থিতি বুঝে কাজকর্ম করলে কিংবা কথাবার্তা বললে উন্নতি করতে পারবেন। তবে অযথা অতিরিক্ত কথা আপনাদের বিপদের কারণ হবে। যতটা সম্ভব সৎ পথে চলার চেষ্টা করুন এবং প্রত্যেকটা কাজের ক্ষেত্রে ভগবানকে স্মরণ করে চলুন। মন থেকে ভালোবেসে একবার কমেন্টে জয় দেবাদিদেব মহাদেবের জয় অথবা জয় মা দুর্গার জয় লিখে যান। আজকের দিনে আপনাদের সবচেয়ে শুভ রং হচ্ছে গাঢ় সবুজ। সবচেয়ে শুভ সংখ্যা 29। শুভ দিক হচ্ছে দক্ষিণ দিক। সবচেয়ে শুভ রত্ন হচ্ছে মুক্তা। সবচেয়ে শুভ সময় হচ্ছে ভোর 5:41 থেকে সকাল 9:15 পর্যন্ত। আপনারা ভালো থাকুন, সুস্থ থাকুন, সর্বদা সতর্ক থাকুন। আজকের দিনটা আপনাদের খুব ভালো কাটুক। জয় রাধে কৃষ্ণ। ধনু রাশি ও ধনু লগ্নের জাতক জাতিকাদের জন্য আজকের দিনটা কেমন হতে চলেছে? প্রথমেই আপনাদের জানিয়ে রাখি, যারা অভিনেতা কিংবা অভিনেত্রী রয়েছেন, তাদের জন্য আজকে বেশ ভালো সুযোগ আসতে পারে। বিশেষ করে দীর্ঘ সময় ধরে যে কাজের জন্য বারবার আবেদন করছিলেন কিংবা চেষ্টা করছিলেন, সেদিক থেকে কিছু ভালো খবর আপনারা পেয়ে যাবেন। প্রেমের বিষয়ে খুব ভাবনা চিন্তা করে আজকে পা বাড়ানো উচিত, কারণ আজকের দিনে প্রেম সম্পর্ক কিংবা দাম্পত্য সম্পর্ক খুব একটা মজবুত থাকবে না, কারণ মঙ্গল আপনাদের রাশিতে খুব একটা শুভ প্রভাব করছে না। দেবগুরু বৃহস্পতির কৃপায় যারা শেয়ার মার্কেটে বিভিন্ন রকম কাজকর্ম করে থাকেন কিংবা শেয়ার মার্কেটে ইনভেস্ট করে থাকেন, তাদের জন্য কিন্তু লাভ দেখা যাচ্ছে, কারণ বৃহস্পতি আপনাদের রাশিতে শুভ জায়গায় রয়েছে। তবে অবশ্যই আপনাদের খুব ভাবনা চিন্তা করে এগোনো উচিত, অন্যথায় সমস্যা বাড়তে পারে কিংবা অনেকেই আপনাকে প্রতারণামূলক বিষয়ে ফেলতে পারে। কাউকে অতিরিক্ত বিশ্বাস করলে কিংবা কারোর সঙ্গে আজকে অতিরিক্ত বন্ধুত্ব সুলভ আচরণ করলে বিপদের সম্মুখীন হতে পারেন। কর্মদক্ষতায় চাকরির স্থানে সুনাম অর্জন করতে পারবেন। বিষয় সম্পত্তি নিয়ে আজ যথেষ্ট অশান্তি সৃষ্টি হতে পারে। বিশেষ করে সম্পত্তি ভাগাভাগি কিংবা জমি ক্রয় বিক্রয় নিয়ে ভাই বোনের মধ্যে তুমুল ঝগড়া হবার সম্ভাবনা কিন্তু লক্ষ্য করা যাচ্ছে। যে কোনো কাজের চেষ্টা আজকে আপনারা বারবার করতে পারেন, তবে কিছু ক্ষেত্রে শুভ ফল পাবেন। বাড়িতে কারো বিয়ে নিয়ে আলোচনা হতে পারে, কিংবা আপনি যদি অবিবাহিত জাতক অথবা জাতিকা হয়ে থাকেন, বিয়ের জন্য আলোচনা কিন্তু বাড়তে পারে। আপনাদের পরিবারে যারা বেরোজগার জাতক এবং জাতিকা রয়েছেন, তাদের জন্য আজ আপনারা অনেকটাই কিছু করতে পারবেন। সন্তানদের সঙ্গে ভালো ব্যবহার বজায় রাখার চেষ্টা করুন। রাস্তায় ছোটোখাটো আঘাত লাগতে পারে, এদিক থেকে সাবধান থাকুন। আর অবশ্যই প্রত্যেকের সঙ্গে আজ আপনারা কম বেশি সুন্দর কথাবার্তা বজায় রাখার চেষ্টা করুন। সন্তানদের কারণে মান সম্মান বাড়বে, কিছু ক্ষেত্রে সন্তানদের কারণে সমস্যাও থাকতে পারে। তাড়াহুড়ো করে কাজকর্ম করলে কিংবা আজকে তাড়াহুড়ো করে কোনো রকম সিদ্ধান্ত নিলে সমস্যা থাকবে। মানসিক চাপ কিছুটা হলেও কমবে।
অতীত নিয়ে চিন্তা বাড়তে পারে, তবে অতীতের কিছু পুরনো বিষয়ের কারণে মানসিক শান্তি লাভ করতে পারবেন। চুরি ডাকাতির বিষয়ে সাবধান থাকুন। গুরুত্বপূর্ণ ও মূল্যবান জিনিসগুলিকে সতর্কে রাখুন। বিভিন্ন আটকে থাকা কাজগুলিকে আপনারা সময়ের মধ্যে সুসম্পন্ন করতে পারবেন। সহকর্মীদের সহযোগিতা লাভ করতে পারবেন। ভ্রমণের দিকটা আজকে খুব একটা ভালো হবে না, তাই যারা ভ্রমণের জন্য আলোচনা করছিলেন তারা বর্তমানে সেই আলোচনা বন্ধ রাখার চেষ্টা করুন। বাবা মায়ের পরামর্শ নিয়ে কিংবা গুরুজনদের কাছ থেকে বিভিন্ন উপদেশ নিয়ে যদি কোনো রকম কাজকর্ম করতে যান, সেক্ষেত্রে আজ কিছুটা হলেও উপায় বের করতে পারবেন। আর অবশ্যই প্রত্যেক ক্ষেত্রে নিজের বুদ্ধি কৌশলকে সঠিক ক্ষেত্রে প্রয়োগ করার চেষ্টা করুন, কারণ সকল পরামর্শদাতা আপনাদের জন্য খুব একটা ভালো হবে না, কিংবা অন্যের কথা শুনে পুরোপুরি হুবহু একই কাজকর্ম করতে গেলে সমস্যা থাকতে পারে। যারা আইনজীবী রয়েছেন, আইনি ক্ষেত্রে আজ আপনারা অনেকটাই কিন্তু শুভ পরিবর্তন লক্ষ্য করতে পারবেন। ব্যবসাপাতির ক্ষেত্রেও ভালো লাভের সম্ভাবনা রয়েছে। যারা চাকরিজীবী রয়েছেন তাদের জন্য সময়টা কিন্তু খুব একটা ভালো হবে না। কোনো ক্ষেত্রে সুন্দর পরিকল্পনা সম্পূর্ণ হওয়ার আগেই ব্যর্থ হয়ে যেতে পারে। যারা কৃষিজীবী রয়েছেন তাদেরকে একটু সাবধানতা অবলম্বন করে চলতে হবে। শিক্ষার্থীদের জন্য সময়টা অত্যন্ত অনুকূল সময় কাটতে চলেছে। যারা নাচ, গান, খেলাধুলো কিংবা অভিনয়ের প্রতি বিশেষ আগ্রহী রয়েছেন তাদের জন্য সময়টা বেশ ভালোভাবে কাটবে। বাড়তি খরচ থাকলেও বাড়তি আয় বৃদ্ধি পাবে, যার কারণে সঞ্চয়ের দিক মোটামুটি থাকবে এবং আর্থিক আয়, ব্যয় ও সঞ্চয়ের মধ্যে খুব সুন্দর একটা সামঞ্জস্য বজায় রাখতে পারবেন। রাজনৈতিক ক্ষেত্রে যারা দীর্ঘ সময় ধরে জড়িয়ে রয়েছেন তারা আজকে একটু সাবধানে চলাফেরা করুন। পুরাতন রোগীরা অবশ্যই স্বাস্থ্যের প্রতি যত্ন নিন, কারণ রাহু খুব একটা শুভ গোচর করছে না আপনাদের রাশির ক্ষেত্রে। আজ সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত সারাদিনটা পারিবারিক জীবনে খুশি থাকলেও কোনো বাইরের মানুষের জন্য পারিবারিক ক্ষেত্রে সন্ধ্যার সময়ে অশান্তির সৃষ্টি হতে পারে। তাই প্রত্যেকটা ছোট বড় কাজের ক্ষেত্রে আপনারা ভগবানকে স্মরণ করে চলুন। মন থেকে ভালোবেসে একবার কমেন্টে জয় মা লক্ষ্মীর জয় অথবা ওম নমঃ শিবায় লিখে যান। আজকের দিনে আপনাদের সবচেয়ে শুভ রং হচ্ছে বাদামি, সবচেয়ে শুভ সংখ্যা 36, শুভ দিক হচ্ছে দক্ষিণ পূর্ব দিক, সবচেয়ে শুভ রত্ন হচ্ছে চুনি, সবচেয়ে শুভ সময় হচ্ছে বিকাল 3টা থেকে বিকাল 5টা বেজে 57 পর্যন্ত। আপনারা ভালো থাকুন, সুস্থ থাকুন, সর্বদা সতর্ক থাকুন। আজকের দিনটা আপনাদের খুব ভালো কাটুক। জয় রাধে কৃষ্ণ। মকর রাশি ও মকর লগ্নের জাতক জাতিকাদের জন্য আজকের দিনটা কেমন হতে চলেছে প্রথমেই আপনাদের জানিয়ে রাখি, মানসিক কষ্ট কিন্তু অনেকটাই আপনাদের বাড়তে পারে। মানসিক দিক থেকে আজ আপনাদের চাপ বাড়বে, বিশেষ করে অতীতের কিছু বিষয় নিয়ে চিন্তা বাড়তে পারে। কোনো ভালো জিনিস আজকে খুব সহজেই আপনার চোখের সামনে নষ্ট হয়ে যাবে, কিংবা আপনার কোনো প্রিয় জিনিস নষ্ট হয়ে যেতে পারে, কিংবা আপনার কাছ থেকে হারিয়ে যেতে পারে। এদিক থেকে আপনারা সকাল থেকেই সাবধান থাকার চেষ্টা করুন। বন্ধুদের দিক থেকে কিছু বড় ক্ষতি হয়ে যেতে পারে, আবার বন্ধু বান্ধবদের দিক থেকে যথেষ্ট পরিমাণে কম বেশি সহযোগিতা লাভ করতে পারবেন। যারা ব্যবসায়ী রয়েছেন, বিশেষ করে যারা পুরাতন ব্যবসায়ী, তাদের ক্ষেত্রে ব্যবসাবাদের দিক থেকে কিন্তু দুশ্চিন্তা বৃদ্ধি রয়েছে। যারা নতুন ব্যবসায়ী রয়েছেন আপনারা কম বেশি অগ্রগতি করবেন। আপনার কোনো আচরণ বিভিন্ন মানুষের খারাপ লাগতে পারে, তাই যতটা সম্ভব নিজেদের দিক থেকে নিজেকে পরিবর্তন করার চেষ্টা করুন। কথাবার্তা, কাজকর্ম এবং ব্যবহারের ওপর বিশেষ নিয়ন্ত্রণ রাখুন, অন্যথায় বিভিন্ন মানুষের কাছে খারাপ হতে পারেন, কিংবা না চাইতেও অনেককে প্রিয়জনকে কষ্ট দিয়ে ফেলতে পারেন। শরীরের যন্ত্রণা কিন্তু অনেকটাই বাড়বে। ব্যবসায় কোনো নতুন কাজের শুভ সূচনা হতে পারে। শত্রু ভয় অনেকটাই বৃদ্ধি পাবে। চাকরির স্থানে কোনো নতুন মানুষের সঙ্গে বন্ধুত্ব হতে পারে। কাজের জায়গায় সুনাম বৃদ্ধি রয়েছে, বিশেষ করে আপনার সুন্দর পরিকল্পনার দ্বারা কিছু কঠিন কাজকে সুসম্পন্ন করার জন্য আপনাদের সুনাম বাড়বে। দীর্ঘদিনের কোনো বড় স্বপ্ন কিংবা দীর্ঘদিন ধরে আটকে থাকা কোনো কাজ পূরণ হতে পারে। সন্তানদের জন্য স্ত্রীর সঙ্গে অথবা বাবা মায়ের সঙ্গে মনোমালিন্যের সৃষ্টি হতে পারে। এদিক থেকে সাবধান থাকুন, বুঝে শুনে সিদ্ধান্ত নেওয়ার চেষ্টা করুন। তাড়াহুড়ো করে কোনো রকম সিদ্ধান্ত নিলে কিংবা কথাবার্তা বললে আপনার মানসিক দিক কিন্তু দুর্বল হতে পারে। আপনার প্রিয় মানুষরাই কিন্তু আপনাকে ভুল বুঝতে পারে, কোনো জটিল সমস্যা আপনাকে ভোগাতে পারে, তাই এ বিষয়ে সাবধান থাকুন। রাস্তাঘাটে আপনাকে সাবধানে আজকে চলাফেরা করতে হবে। বিভিন্ন রকম পশু পাখির কাছ থেকে সাবধান থাকার চেষ্টা করুন।
বর্তমান সময়ে আপনাদের রাশির ক্ষেত্রে শনি এবং রাহুর যে শুভ গোচর লক্ষ্য করা যাচ্ছে, এর কারণে অত্যন্ত শুভ যোগ সৃষ্টি হতে চলেছে। তাই বন্ধুগণ, অবশ্যই প্রত্যেকটা ছোট বড় কাজের ক্ষেত্রে আপনারা ভগবানকে স্মরণ করে চলবেন। মন থেকে ভালোবেসে একবার কমেন্টে জয় শনি মহারাজের জয় অথবা জয় রাহুদেবের জয় লিখে যাবেন। যারা শিক্ষার্থী রয়েছেন, শিক্ষার্থীদের ক্ষেত্রে কিন্তু সময়টা খুব ভালোভাবে কাটবে। শিক্ষার্থীরা কেতুর শুভ গোচরের কারণে শিক্ষাক্ষেত্রে অগ্রগতি লক্ষ্য করবেন। উচ্চশিক্ষার জন্য আপনাদের দূরে কোথাও যাত্রা হতে পারে, কিংবা যে সমস্ত শিক্ষার্থীরা শিক্ষার পাশাপাশি কোনো রকম নতুন কাজকর্ম করতে চাইছেন, তাদের জন্য সময়টা বেশ অনুকূল থাকবে। বেরোজগার জাতক জাতিকাদের জন্য আজকের সময়টা খুব একটা ভালো হবে না, তবে কিছু প্রতারণামূলক বিষয় থেকে আপনারা বাঁচতে পারবেন। পাড়া প্রতিবেশী এবং বন্ধু বান্ধবরা কিছু ক্ষেত্রে আপনাকে সহযোগিতা করবে, কিছু ক্ষেত্রে আপনার চেয়ে বয়সে ছোট কোনো ব্যক্তি আজকে সহযোগিতা করতে পারে। নাচ গান খেলাধুলো অভিনয়ের প্রতি যারা আগ্রহী রয়েছেন, তাদের জন্য সময়টা আজকে যথেষ্ট ভালো হতে চলেছে। আপনারা যারা গাড়ি চালক রয়েছেন, তারা আজকে একটু সাবধান থাকার চেষ্টা করুন। যারা আইনজীবী রয়েছেন, আইনি কাজে খুব সতর্কতা অবলম্বন করে আপনাকে কাজকর্ম করতে হবে এবং সতর্কতা অবলম্বন করে কথাবার্তা বলতে হবে, অন্যথায় আপনার অতিরিক্ত কথাবার্তার জন্য সমস্যা বাড়তে পারে। যারা কৃষিজীবী রয়েছেন, কৃষিজীবীদের জন্য সময়টা বেশ অনুকূল থাকবে। সেলাই সংক্রান্ত বিভিন্ন কাজে কিন্তু লাভ করবেন। সময়ের মধ্যে বিভিন্ন কাজকে সুসম্পন্ন করতে চলেছেন। যারা রাজনৈতিক নেতা কিংবা নেত্রী রয়েছেন, তাদের রাজনৈতিক চাপ কিন্তু বাড়তে পারে। অবশ্যই আপনারা সাবধান থাকার চেষ্টা করুন। আপনাদের আর্থিক পরিস্থিতি খুব একটা ভালোও থাকবে না, আবার খুব একটা খারাপও হবে না, তবে অবশ্যই আপনারা আর্থিক লেনদেনগুলি একটু বুঝে শুনে করার চেষ্টা করুন। লটারি এবং ফাটকার মাধ্যমে আপনাদের অর্থপ্রাপ্তি রয়েছে। পূর্বে করা বিনিয়োগ থেকেও প্রাপ্তি করতে পারবেন, তবে একাধিক পথে আয় করতে গেলে কিংবা কোনো ক্ষেত্রে বেশি বিনিয়োগ করে প্রাপ্তি করতে গেলে সমস্যা বাড়তে পারে। অবশ্যই আপনাকে একটু সাবধান থাকতে হবে, কাউকে অতিরিক্ত বিশ্বাস করতে যাবেন না। আর্থিক লেনদেনগুলি আপনারা একটু বুঝে শুনে করার চেষ্টা করুন। আজকের দিনে আপনাদের সবচেয়ে শুভ রং হচ্ছে কমলা, সবচেয়ে শুভ সংখ্যা হচ্ছে 43, শুভ দিক হচ্ছে দক্ষিণ পূর্ব দিক, সবচেয়ে শুভ রত্ন হচ্ছে পান্না, সবচেয়ে শুভ সময় হচ্ছে সকাল 11:47 থেকে দুপুর 2:41 পর্যন্ত। আপনারা ভালো থাকুন, সুস্থ থাকুন, সর্বদা সতর্ক থাকুন। আজকের দিনটা আপনাদের খুব ভালো কাটুক। জয় রাধে কৃষ্ণ। কুম্ভ রাশি ও কুম্ভ লগ্নের জাতক জাতিকাদের আজকের দিনটা কেমন হতে চলেছে, প্রথমেই আপনাদের জানিয়ে রাখি, অপরকে সুখী করতে গেলে আপনাকে স্বার্থত্যাগ করতে হতে পারে। তাই অন্যের বিষয়ে আজ আপনারা অতিরিক্ত মাথা ঘামাতে যাবেন না। আপনাদের জানিয়ে রাখি, যারা অভিজ্ঞ ব্যক্তি রয়েছেন, যতটা সম্ভব আজকে চুপ থাকার চেষ্টা করুন, কারণ অভিজ্ঞ ব্যক্তিরা কিন্তু কোনো ক্ষেত্রেও অপমানিত হতে পারেন, কিংবা কাউকে সহযোগিতা করতে গিয়ে মিথ্যা বদনাম আপনাদের নামে উঠতে পারে। প্রতিযোগিতামূলক কাজে আজকে জয়ের আশা রাখতে পারেন। নিজের ওপিনিয়ন শেয়ার করে লাভ করতে পারবেন। কর্মক্ষেত্রে নিজের কিছু ভুল শুধরে নেওয়ার সুযোগ পেতে পারেন। এছাড়াও কর্মক্ষেত্রে নিজের কিছু ভুল শুধরানোর জন্য অল্প মিথ্যার আশ্রয় নিতে হতে পারে। তবে এমন কিছু কাজকর্ম করবেন না কিংবা এমন কোনো কথাবার্তা বলবেন না যার কারণে অন্য কারোর ক্ষতি হয় আপনার জন্য, অন্যথায় শনি মহারাজ কিন্তু আপনাদের উপর অত্যন্ত রুষ্ট হতে পারেন এবং মা লক্ষ্মীও আপনাদের উপর ক্রুদ্ধ হতে পারেন। স্বামী স্ত্রীর মধ্যে সম্পর্ক আজকে অত্যন্ত মধুর হতে চলেছে। স্বামী স্ত্রীর মধ্যে সম্পর্ক কিন্তু অনেকটা সুন্দরভাবে কাটবে। একে অপরের সমস্যাগুলিকে পারস্পরিক সহযোগিতার মাধ্যমে মিটিয়ে ফেলতে পারবেন। সন্ধ্যার সময় কিছুটা রুক্ষতা বাড়তে পারে। বিশেষ কোনো আলোচনা থাকলে তা অবশ্যই দুপুরের আগে করে ফেলার চেষ্টা করুন, কারণ গুরুত্বপূর্ণ আলোচনা সন্ধ্যার পরে না করাই আপনাদের জন্য ভালো হবে। তবে সকালের ক্ষেত্রে কোনো রকম শুভ কাজকর্ম করা কিংবা শুভ সিদ্ধান্তগুলি মিটিয়ে ফেলা আপনাদের জন্য মঙ্গলজনক হবে। বিশেষ কোনো আলোচনা থাকলে আপনারা অবশ্যই বাবা মায়ের কাছ থেকে পরামর্শ নেওয়ার চেষ্টা করুন। শারীরিক দুর্বলতায় ভোগান্তি রয়েছে। স্বাস্থ্যের কোনো রকম সমস্যা আজকে আপনাকে যথেষ্ট পরিমাণে ভোগাতে পারে, তাই স্বাস্থ্যের কোনো রকম অসুবিধাকে খুব একটা অবহেলা করতে যাবেন না, অন্যথায় সেই সমস্যা কিন্তু আগামী দিনে খুব বড় কোনো আকার ধারণ করতে পারে। কর্মস্থানে ভালো পরিকল্পনার জন্য সুনাম বাড়বে। গুরুজনের কথায় বিশেষ মনোযোগ দেওয়া প্রয়োজন। বিশেষ কোনো কাজের সুযোগ আপনাদের হাতে আসতে পারে।
বাড়ির দায়িত্ব পালনে সক্ষম হবেন। বন্ধুগণ, আপনাদের জানিয়ে রাখি, যারা দীর্ঘদিন ধরে মানসিক চাপে রয়েছিলেন সেই মানসিক চাপ আজকে কিন্তু অনেকটাই কমতে চলেছে। কোনো জটিল সমস্যাকে আপনারা জীবনসঙ্গীর সহযোগিতায় সম্পূর্ণ করতে পারবেন, কিংবা কিছু জটিল সমস্যা থেকে একটুর জন্য আপনারা রক্ষা পেতে চলেছেন আপনার ভালোবাসার মানুষের সহযোগিতায়। শিক্ষার্থীদের জন্য সময়টা অনুকূল থাকলেও দূরে কোথাও যাত্রা করা আপনাদের খুব একটা ভালো হবে না। যারা বিদেশে থেকে পড়াশোনা করছেন তাদের জন্য সময়টা কম বেশি ভালো কাটবে। অভিনয়ের প্রতি যারা বিশেষ অনুরাগী রয়েছেন তাদের জন্য সময়টা ভালো কাটতে চলেছে। আপনারা যারা অভিনেতা কিংবা অভিনেত্রী রয়েছেন বেশ বড় প্রজেক্টে কাজ করার সুযোগ পেতে পারেন। নিজের কর্মদক্ষতা এবং বেস্ট পারফরমেন্স দেওয়ার কারণে যথেষ্ট পরিমাণে পাবলিসিটি অর্জন করতে পারবেন। কর্মক্ষেত্রের বিভিন্ন তর্ক বিতর্কগুলিকে কাটিয়ে উঠে নতুন কাজের ক্ষেত্রে অগ্রগতি রয়েছে। ঋণ পরিশোধ করতে সক্ষম হবেন। পাওনা আদায়ের ক্ষেত্রে কিন্তু আজকে কিছু সমস্যা বাড়তে পারে। আপনারা যারা লটারি এবং ফাটকার ক্ষেত্রে বিনিয়োগ করে থাকেন তাদের জন্য আজকের সময়টা খুব একটা ভালো হবে না, তাই অবশ্যই লটারি ফাটকার দিক থেকে সাবধান থাকার চেষ্টা করুন। অন্যথায় লাভের তুলনায় আপনাদের ক্ষতিগ্রস্ত হওয়ার সম্ভাবনা বেশি রয়েছে। এছাড়াও অতিরিক্ত লোভ আপনার বিপদের কারণ হতে পারে। কোর্ট কাছারি সম্পর্কিত কিছু মামলায় আজ আপনারা না চাইতেও জড়িয়ে পড়তে পারেন, তাই যতটা সম্ভব সাবধান থাকার চেষ্টা করুন। অন্যের বিষয়ে অতিরিক্ত মাথা ঘামাবেন না, পাশাপাশি নিজের কোনো গুরুত্বপূর্ণ কাজের দায়িত্ব অন্যের ওপর দেবেন না। অন্যের ওপর আজকে অতিরিক্ত নির্ভরশীল হওয়াই আপনাদের পতনের মূল কারণ হবে। কোনো বিষয়ে কাউকে কথা দেবেন না, কিংবা নিজের দুর্বল বিষয় অর্থাৎ গোপন দিকগুলি শেয়ার করতে যাবেন না, অন্যথায় পরক্ষণে কিন্তু সমস্যা বাড়তে পারে। যারা বেরোজগার জাতক জাতিকা রয়েছেন তারা আজকে ভালো কিছু করার সুযোগ পেতে পারেন। বিশেষ করে যে সমস্ত মহিলারা নতুন কোনো কাজকর্ম করতে চাইছিলেন, নিজের হাতের কাজের মাধ্যমে কেরিয়ার তৈরি করতে চাইছিলেন, তারা আজকে কিছু শুভ পরিবর্তন জীবনে লক্ষ্য করবেন। তো বন্ধুগণ, আপনারা অবশ্যই প্রত্যেকটা কাজ বেস্ট পারফরমেন্স দিয়ে করার চেষ্টা করুন। যতটা সম্ভব সৎ পথে চলুন, আর অবশ্যই প্রত্যেকটা ছোট বড় কাজের ক্ষেত্রে ভগবানকে স্মরণ করে চলুন। মন থেকে ভালোবেসে একবার কমেন্টে জয় মা দুর্গার জয় অথবা ওম লক্ষ্মী গণেশায় নমঃ লিখে যান। আজকের দিনে আপনাদের সবচেয়ে শুভ রং হচ্ছে সোনালী, সবচেয়ে শুভ সংখ্যা হচ্ছে 21, শুভ দিক হচ্ছে পশ্চিম দিক, সবচেয়ে শুভ রত্ন হচ্ছে লাল প্রবাল, সবচেয়ে শুভ সময় হচ্ছে দুপুর 2:55 থেকে সন্ধ্যা 7:12 পর্যন্ত। আপনারা ভালো থাকুন, সুস্থ থাকুন, সর্বদা সতর্ক থাকুন। আজকের দিনটা আপনাদের খুব ভালো কাটুক। জয় রাধে কৃষ্ণ। মীন রাশি ও মীন লগ্নের জাতক জাতিকাদের আজকের দিনটা কেমন হতে চলেছে প্রথমেই আপনাদের জানিয়ে রাখি, সন্তান নিয়ে চিন্তা বাড়তে পারে। বিশেষ করে আপনাদের বাবা মায়ের কারণে সন্তানদের সঙ্গে ঝামেলা সৃষ্টি হতে পারে, অথবা সন্তানদের কারণে স্বামী স্ত্রীর মধ্যে কিন্তু মনোমালিন্য সৃষ্টি হওয়ার যোগ লক্ষ্য করা যাচ্ছে। কর্মক্ষেত্রে কিছু বড় দায়িত্ব পালন করতে হতে পারে এবং কিছু দায়িত্ব পালন করতে গিয়ে ঝামেলা বাড়ার সম্ভাবনা কিন্তু রয়েছে। যতটা সম্ভব নিজের কথাবার্তা এবং কাজকর্মকে নিয়ন্ত্রণে রাখার চেষ্টা করুন। অতিরিক্ত ক্রোধ কিংবা অতিরিক্ত উত্তেজনা আপনাদের জন্য খুব একটা মঙ্গলজনক হবে না। আপনারা যারা দীর্ঘ সময় ধরে কোনো রকম কর্মক্ষেত্রে জড়িয়েছিলেন তবে বর্তমানে সেই কাজ থেকে অবসর নিয়েছেন, তারা আজকে কিছু শুভ পরিবর্তন লক্ষ্য করতে পারবেন। পূর্বে করা কিছু ভালো কাজের জন্য মান সম্মান লাভ হতে পারে, কিংবা কোনো প্রিয় মানুষের কাছে আড়ালে নিজের প্রশংসা শুনতে পারেন। এর ফলে আপনারা মানসিক দিক থেকে সুস্থ থাকবেন। আজকের দিনে টাকা পয়সার দিক থেকে পারিবারিক ক্ষেত্রে কিন্তু অশান্তি সৃষ্টি হতে পারে। বিশেষ করে আর্থিক লেনদেনের হিসাব গণ্ডগোল করলে কিংবা আর্থিক লেনদেনের ক্ষেত্রে যদি আপনারা কোনো রকম বেহিসাব করে থাকেন, সেক্ষেত্রে কিন্তু পারিবারিক ক্ষেত্রে আজকে সমস্যা বাড়ার সম্ভাবনা লক্ষ্য করা যাচ্ছে। যারা বেরোজগার জাতক এবং জাতিকা রয়েছেন, আপনাদের জন্য কম বেশি ছোটোখাটো অফার আসতে পারে। কিছু সুযোগকে আপনারা বেশ ভালো করেই কাজে লাগাতে পারবেন, তবে অবশ্যই সাবধান থাকুন, প্রতারণামূলক বিষয়ে পা দেবেন না। শারীরিক সমস্যা আজকে কিছুটা হলেও বাড়বে এবং স্বাস্থ্যের সমস্যায় বহু অর্থ বিনিয়োগ হয়ে যেতে পারে। পারিবারিক ভ্রমণের পরিকল্পনায় বাধা পড়তে পারে। প্রেমের জট কিন্তু অনেকটাই ছেড়ে যাবে। ব্যয়ের প্রতি আজ আপনাদের একটু বেশি নজর দিতে হবে, অন্যথায় আপনাদের আয়ের তুলনায় বিনিয়োগ বেশি হতে পারে, যার কারণে সঞ্চয়ে ঘাটতি দেখা দেবে। দাম্পত্য ক্ষেত্রে মতবিরোধ কেটে যাবে, সন্তানের সুবুদ্ধি ঘটতে পারে। মামলা মোকদ্দমা থেকে নিজেকে বাঁচিয়ে চলাই আপনাদের জন্য মঙ্গলজনক। সাংসারিক শান্তি বজায় থাকবে না।
পুরনো শত্রুর কাছ থেকে আজ আপনারা বন্ধুর মতো ব্যবহার পেতে পারেন। কর্মক্ষেত্রে আজকে বদলি হওয়ার সম্ভাবনা রয়েছে। কর্মদক্ষতার জোরে পছন্দ অনুযায়ী জায়গায় বদলি হতে পারবেন। সংসারে অন্যান্য মানুষদের আবদার মেটাতে গিয়ে কিন্তু কিছু খরচ হতে পারে। সন্তানদের ব্যাপারে বাড়তি খরচের যোগ রয়েছে। আপনাদের জানিয়ে রাখি, কর্মস্থানে নতুন কিছু যোগাযোগ আপনারা পেয়ে যাবেন। শত্রু ভয় আজ অনেকটাই বৃদ্ধি পাবে। গুপ্ত শত্রুও বাড়তে চলেছে। কোনো সমস্যার সমাধানের জন্য গুরুজনদের সহযোগিতা নিতে পারেন। শরীর খারাপের জন্য কাজের ক্ষতি হতে পারে, আবার কিছু ক্ষেত্রে খুব বড় কোনো কাজে ঘাটতি দেখা দিতে পারে। সন্তানদের কারণে যেমন মান সম্মান বাড়বে, ঠিক সন্তানদের কারণে চিন্তা বৃদ্ধিও থাকছে। তাড়াহুড়ো করে কাজকর্ম করলে বিপদে পড়তে পারেন। তাড়াহুড়ো করে কাজকর্ম না করাই আপনাদের জন্য মঙ্গলজনক হবে। বর্তমান সময়ে আপনাদের রাশিতে বুধ এবং সূর্যের যে শুভ গোচর লক্ষ্য করা যাচ্ছে, এর ফলে পুরনো শত্রুর কাছ থেকে আপনারা বন্ধুর মতো ব্যবহার পেতে পারেন। সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে, আপনি আপনার সুন্দর কথাবার্তা এবং বাকপটুকতার দ্বারা শত্রুপক্ষের মন জয় করতেও সক্ষম হবেন। বন্ধুর কাছ থেকে আপনারা যথেষ্ট পরিমাণে সহযোগিতা পাবেন। আজ আপনারা বিভিন্ন রকম মামলা মোকদ্দমায় কিন্তু ফেঁসে যেতে পারেন। এদিক থেকে সাবধান থাকুন। যারা আইনজীবী রয়েছেন, আইনজীবীদের জন্য সময়টা বেশ শুভ সময় হবে। যারা চাকরিজীবী রয়েছেন, চাকরি ক্ষেত্রে কিন্তু উন্নতির যোগ লক্ষ্য করা যাচ্ছে। বাড়িঘর নির্মাণের যারা পরিকল্পনা করছিলেন, তাদের সেই পরিকল্পনা সফল নাও হতে পারে। এছাড়াও বর্তমানে কোনো রকম শুভ কাজ করার পরিকল্পনা বন্ধ রাখাই ভালো। সম্পত্তি রক্ষণাবেক্ষণের দায়িত্ব নিয়ে আপনাদের দাম্পত্য কলহের সৃষ্টি রয়েছে। ব্যবসাবাদের ক্ষেত্রে বিবাদ বাড়তে পারে। নিজের ব্যবহারে সম্মান প্রাপ্তির যোগ দেখা যাচ্ছে। আপনার সুন্দর ব্যবহার আপনাকে অনেকটাই জনপ্রিয় করে তুলবে। কর্মক্ষেত্রে সহকর্মীদের সঙ্গে মানিয়ে চলতে হবে। সন্তানদের বিষয়ে উদ্বেগ থাকবে। প্রতিবেশীদের সঙ্গে খুব বুদ্ধি নিয়ে আপনাকে চলতে হবে। পরিবেশ পরিস্থিতি বুঝে কাজকর্ম করলে কিংবা কথাবার্তা বললে উন্নতি করতে পারবেন। তবে অযথা অতিরিক্ত কথা আপনাদের বিপদের কারণ হবে। যতটা সম্ভব সৎ পথে চলার চেষ্টা করুন এবং প্রত্যেকটা কাজের ক্ষেত্রে ভগবানকে স্মরণ করে চলুন। মন থেকে ভালোবেসে একবার কমেন্টে জয় দেবাদিদেব মহাদেবের জয় অথবা জয় মা দুর্গার জয় লিখে যান। আজকের দিনে আপনাদের সবচেয়ে শুভ রং হচ্ছে আকাশী নীল। সবচেয়ে শুভ সংখ্যা হচ্ছে 12। সবচেয়ে শুভ দিক হচ্ছে উত্তর দিক। শুভ রত্ন হচ্ছে মণি। সবচেয়ে শুভ সময় হচ্ছে বিকাল 4:44 থেকে সন্ধ্যা 6:56 পর্যন্ত। আপনারা ভালো থাকুন, সুস্থ থাকুন, সর্বদা সতর্ক থাকুন। আজকের দিনটা আপনাদের খুব ভালো কাটুক। জয় রাধে কৃষ্ণ।